আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, অটোমেশন নিয়ে করতেছি, ইউটিউব অটোমেশন। যদিও আমরা অটোমেশন বলি, অটোমেশন জিনিসটা একদমই অটো। একটা ক্লিক করলেন, অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে, প্রম্পট লেখা হয়ে যাবে, সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। ওইটা আসলে অটোমেশন বলে, যেটা N8N, সরি। এখন আমরা তো অ্যাক্সেস কিভাবে দিতে হয় এই জিনিসটা জানি। আমি একজন বায়ার, আপনি একজন, মনে করেন, কাজ করেন ফ্রিল্যান্সার। দেন এই পারমিশনে যাওয়ার পরে এই যে ইনভাইটেশনে ক্লিক করব। ইনভাইটেশনে ক্লিক করলে আমি যাকে কাজ দিব ওর ইমেলটা আমি লিখবো। সাপোজ আচ্ছা, এটা লিখলাম, আমার ইমেলটা একটা ইমেল লিখলাম, ঠিক আছে। বাইরের কাছ থেকে আমি এটা গতবার দিনও বলছি, তবু আমি একটু রিপিট করতেছি, যেহেতু এটার মধ্যে অনেক কাজ আছে। তো বাইরের কাছ থেকে আমরা সবসময় নেওয়ার চেষ্টা করবো কি, ম্যানেজার অ্যাক্সেস। যদি বায়ার কোনোভাবেই ম্যানেজার অ্যাক্সেস দিতে না চায়, দেন আমরা এডিটর এডিটর নিব। এডিটর কেন নিব, ম্যানেজার কেন নিব, সেটা আমরা যদিও জানি, এরপরেও যেহেতু এখানে আর একজন নতুন অ্যাড হয়েছে, আমি একটু রিপিট করতেছি। ম্যানেজার হচ্ছে কি জিনিস, মনে করেন আমার একটা অফিস আছে, তো আমি এটার কি ম্যানেজার। তা আমার আন্ডারে আরও 10 জন আছে, ম্যানেজমেন্ট আমি পুরাটাই করি। ইচ্ছা করলে আমি কাউকে রিপোর্ট দিয়া আমি ওর চাকরি নষ্ট করে দিতে পারবো, হ্যাঁ, মানে ওনারের কাছে রিপোর্ট দিয়া। তো সেম লাইক জিনিসটা এরকম আর কি, একটা ম্যানেজার তো আপনি বুঝে নিন। আর এডিটর হচ্ছে জাস্ট এডিট, আপনি জাস্ট শুধু ভুলগুলো সংশোধন করেন, আর কিচ্ছু করার দরকার নাই আপনার। মানে ম্যানেজারে পরে দেখবেন কেরানি থাকে, এই থাকে, সেই থাকে, যদিও এত কিছু আমি জানি না। তো এই টাইপের আর কি, আশা করি বুঝতে পারছেন। তো চ্যানেল এটা হইতেছে আপনার বেসিক ইনফরমেশন, এখানে চ্যানেল ট্যাগ দিবেন, ঠিক আছে। আমি এটা দেখানোর পরেও যদি পার্সোনাল কোনো কোয়েশ্চান কারো থাকে অবশ্যই করবেন, আর লজ্জার কিছু না, এখানে আমরা সবাই ভাই বোন, সবাই সব কিছু করতেছি, ঠিক আছে। ওকে, এখানে বেসিক ইনফরমেশনগুলো দিবেন, অ্যাডভান্স সেটিংগুলো দিবেন। আচ্ছা, আপনার কোয়েশ্চান থাকলে একটু পরে করেন রহিম আপু। এই আপনার এখানে এই সব কিছু দিবেন অ্যাডভান্স সেটিংয়ে। যদি আপনি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন, তাহলে বাচ্চাদের জন্য তৈরি করলে ইয়েস দিবেন এখানে। আর যদি বাচ্চাদের জন্য কোনো কিছু কন্টেন্ট তৈরি না করেন, তাহলে নো দিবেন। যদি এগুলো আমি দেখাইছি, জাস্ট একটু আই ওয়াশ করতেছি। আর এখানে মনিটাইজেশন হলে তারপরে আপনি ভেরিফিকেশন করবেন, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন। তবে এখানে একটা কথা আছে, আমাদের একটা ভুল ধারণা নাকি আমি জানি না, আমি আসলে এটা ফেস করি নাই। এই যে এই জায়গাটায় আমরা কি করি, একটা নাম্বার বসাই, বুঝছেন। এটা হইতেছে আপনার বাংলাদেশি নাম্বার অথবা ইউএসএর নাম্বার, ফোন নাম্বার ভেরিফাই। তো অনেকেই বলে যে ভাই, ইউএসের ফোন নাম্বার ভেরিফাই করলে চ্যানেলটা গ্রো করে বেশি। তো আসলে আমি লাইভ কাজ করি, তো আমার কাছে এরকম মনে হয় নাই আর কি। যখন ইউটিউব একটা ভিডিও সার্চে নিবে আপনার, তখন অটোমেটিকলি সে নিবে, এনে ইউএসের আর ইউএসের নাম্বার, বাংলাদেশি নাম্বার তো সে দেখে নিবে না আসলে। ও যখন একটা ভিডিও সার্চে নেবে, অটোমেটিকলি নিয়ে নিবে। আমি দেখাবো না আসলে সার্চটা কী জিনিস, আজকে এটা দেখাবো আপনাদেরকে। তো আশা করি এই জিনিসগুলো বুঝছেন। আপলোড ডিফল্ট, এখানে এটা আপলোড ডিফল্টটা হইতেছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, সব সময় আনলিস্ট অবস্থায় আপলোড করবেন, ভিডিও পাবলিক অবস্থায় আপলোড করবেন। এখানে প্রাইভেট আছে, পাবলিক আছে, আনলিস্ট আছে। এখন বলতে পারেন প্রাইভেটটা কী জিনিস, প্রাইভেট হইতেছে শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না, ইউটিউবেও দেখতে পারবে। আনলিস্ট করলে ইউটিউবে দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন। অনেক ভিডিও আছে যে আপনার এটা প্রাইভেট করাটা ঠিক হবে, এই পাবলিক করাটা ঠিক হবে না, অন্যকে আপনি দেখাতে চান না, যার কারণে প্রাইভেট করে রাখবেন আপনার পার্সোনাল ব্লগ থাকলে আর কি। ডিসক্রিপশান দিবেন, ট্যাগ দিবেন। এখানে যে এসিও যেটা বলি আমরা, এসিও করি, আসলে এসিও এখন ওই রকম কোনো ফ্যাক্ট না। এসিও না করলেও চ্যানেল গ্রো হয়, তবে করাটা আমাদের সবচেয়ে বেটার। কারণ
এসইওর মাধ্যমে অনেক কিওয়ার্ড আমরা সার্চ করি। এখন আমি সার্চ করলাম, হ্যাঁ ধরেন জ্বালানি তেলের কি অবস্থা বাংলাদেশে এখন, তো এক লোকে কি করছে, জ্বালানি তেল নিয়ে একটা ভিডিও তৈরি করছে। তো ওর মধ্যে এই কিওয়ার্ডটা আছে, আমি যে দেখলাম জ্বালানি তেল। তো যার ভিডিওটা বেশি ইউটিউবে সার্চে নিছে ওই ভিডিওটাই কিন্তু শো হবে। আচ্ছা, কেউ যদি বুঝতে না পারেন একটু মাইকটা আনমিউট করে সাথে সাথে বললে একদম খাতায় নোট করে ফেলবেন, পরে আমি এটা বোঝাই দিব। এগ্রিমেন্ট এগুলো এখন দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হইতেছে এটা। এখন আমার কথা হচ্ছে, আমরা কি একটা চ্যানেল তৈরি করতে পারবো না? একটু মাইকটা আনমিউট করে বলেন, একটা চ্যানেল কি তৈরি করতে পারবো কিনা, আর কে কে চ্যানেল তৈরি করছে একটু বলেন তো। রহিম আপু বাদ দিয়ে, আপনি তো আপনার চ্যানেলে এটা দেখাইতেছি। জেসিন আপু কি চ্যানেল ক্রিয়েট করছেন না মনে হয়? জি ভাই, একটা চ্যানেল তো আগে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, ওইটা একটু কষ্ট করে রিমুভ করে একটা নতুন নতুন ইমেল দিয়া একটা চ্যানেল নতুন করে একটু কষ্ট করে আজকে রাত্রেই ক্রিয়েট করে রাখেন। ক্রিয়েট করার সময় কি করতে হবে একটু বলেন তো, ক্রিয়েট করার পরের কাজটা কি? 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, আপনি কি করবেন? একটা চ্যানেল এরকম ব্লাইন্ড ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আপনি আসলে কি করবেন একটু বলেন তো একজন। জেসমিন আপু বলেন। ভাইয়া পারছি না। মানে একটা চ্যানেল আপনি এরকম তৈরি করলেন, হ্যাঁ, আমি গত ক্লাসে বলছি যদিও। কি বলছেন? হ্যাঁ, একটা একটা চ্যানেল আপনি তৈরি করলেন, হ্যাঁ, করার পরে এখন আপনি মনে করেন হ্যান্ডিক্রাফট কিছু ভিডিও আছে না, যে মানুষ কুশি কাটা দিয়া এই সেই তৈরি করে, হ্যাঁ, জি, এই টাইপের ভিডিও আপনি আপলোড করবেন। আপনি যেহেতু নিজে কাজ করেন, অথবা আপনি কি করেন, রান্না করেন, আপনি রান্নার দিকে খুব মনোযোগ দিতে পারেন, এবং আপনার রান্না একটা শখ। তো আপনি প্রতিদিনই একটা রেসিপি এটা আমাদের শেয়ার করলেন। তো এখানে দেখবেন ইউটিউব, আমি ইউটিউবকে বোঝাইতে হবে আমাকে যে দেখো আমি তো এই টাইপের একটা কুকিং চ্যানেল খুলতে যাচ্ছি, যার কারণে আমি কুকিং ভিডিও আপলোড করব। তো আপনি কি করবেন, প্রতিদিন এই কুকিং ভিডিও দেখবেন, দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, ঠিক আছে? ওই কুকিং ভিডিওগুলো আপনি দেখবেন প্রতিদিন, বুঝতে পারছেন? জি। বলেন তো আমি কি বলছি, একটু বোঝান, আমার একটু বোঝান। একটা চ্যানেল ক্রিয়েট করার পরে তখন আমি হয়তো কোনো হ্যান্ডিক্রাফটের একটা ভিডিও দেখলাম, খালি আমি এটা দেখতে থাকবো, কয়েকদিন ধরে এটা দেখতে থাকবো। অথবা রান্নার ভিডিও, যেটাই দেখি আমি খালি ওই ভিডিওগুলাই খালি দেখতে থাকবো, হ্যাঁ, দেশের বা দেশের ওই বাইরে। ভিডিওগুলো দেখবেন, প্লাস একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করলেন, তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনি ওই টাইপের ভিডিওই এটার ভিতরে আপলোড করবেন। এটা হলো হুম, অর্গানিকলি আমরা ইনক্রিজ করব চ্যানেলগুলো, আসলে আমরা অর্গানিকভাবে চ্যানেলগুলো ইনক্রিজ করব। তো এতটুকু তো ক্লিয়ার। জি। এখানে যদিও ফারিয়া আছে, ফারিয়া নতুন, আর ফারিয়ারে আমি পরে ট্রেন আপ করতেছি। তো ফারিয়া কি বুঝতে পারছেন কিনা একটু জানান, একটু একটু কিছু ধারণা হয়েছে কিনা একটু আনমিউট করে একটু জানান তো আমারে। ফারিয়া আপনি কি একটু কিছু বুঝছেন, জাস্ট এতটুকু জানান যে ইয়েস অর নো। হ্যাঁ, জি ভাইয়া বুঝে যাইতেছে। আপনার ভয়েসটা ক্লিয়ার না। হ্যাঁ ভাইয়া একটু বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এখানে তো সব সেটিংস আমি দেখাইলাম, কাস্টমাইজেশন করলাম, সব কিছু করলাম। আজকে আমরা কি করব এটার মধ্যে, আচ্ছা, ওইখানে সবাই একটা ইনস্টাগ্রাম খুলবেন। ইনস্টাগ্রাম খোলার সিস্টেমটা আপনারা সবাই জানেন, আদারওয়াইজ ইউটিউব থেকেও দেখে নিতে পারেন কীভাবে খুলবেন। আমরা গতবার চ্যানেলটা কাস্টমাইজ করছিলাম, তাই তো? চ্যানেলটা কাস্টমাইজ করছিলাম। কাস্টমাইজটা কী জিনিস, এখানে চ্যানেলের একটা নাম থাকবে, একটা হ্যান্ডেল নেম থাকবে, হ্যাঁ, যেটা দিয়া আর আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি জানেন, কেউ যদি বলে যে ভাই আমি আপনার চ্যানেলের লিঙ্কটা দেন, কখনোই লিঙ্ক শেয়ার করবেন না, কখনোই না। জাস্ট শেয়ার করবেন হ্যান্ডেল নেম, এটা @, ফুড প্রসেসিং ল্যাব 04Q, এই টাইপের হ্যান্ডেল নেমটা শেয়ার করবেন, আল্লাহ সে চ্যানেল খুঁজে নেই। কখনোই কোনো বায়ারকে বলেন, মানে ইন্ডিয়ান পাকিস্তানি যেই হোক, যদি চ্যানেল চায় দিবেন না,
লিঙ্ক দিবেন, লিঙ্ক শেয়ার করবেন না। আর এইখানে ইনস্টাগ্রাম লিঙ্কটা দিবেন, টুইটার খুলবেন একটা, টুইটার লিঙ্কটা দিবেন। কারণ এইগুলো কেন দিবেন আমরা পরবর্তীতে এখানেই ফিরে এসে আমরা দেখাবো। আচ্ছা, অডিও লাইব্রেরি কি জিনিস? অডিও লাইব্রেরি হইতেছে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিই অনেক সময়, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো এখান থেকে আমরা নামাবো, ডাউনলোড করে দেন আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। সব কিছুর সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে। আমরা যে ভিডিওগুলো দেখি একটু ভালো করে নিখুঁতভাবে দেখবেন, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু থাকে। আর সেটিংস তো আমি দেখাইলামই টুকটাক, এইগুলাই, আর কিছু না। আচ্ছা রহিম আপু, কী প্রবলেম একটু আমাকে বলেন। আজকে আপনার ভিডিও দিয়ে ফার্স্ট শুরু করব এবং আপলোড দিব একটা ভিডিও, একটু বলেন। বুঝলাম আমার না ভাইয়া। আমার চ্যানেল অপটিমাইজেশন কিন্তু শেষ, আমার চ্যানেলের কাজ শেষ। এখন দেখবেন এই চ্যানেলের এগেনস্টে আমার দেন ম্যাক্সিমামে আমার ওই ফুডের ভিডিও আসবে। দেন হাউ টু সুগার মেড, কীভাবে সুগার তৈরি করে, ঠিক আছে? এই টাইপের ভিডিও কিন্তু আসবে। উনি এই যে দেখেন, এই যে এখানে শর্ট আসছে কিছু, এখানে কীভাবে এই যে দেখেন, এই যে কলা গাছ দিয়ে কী তৈরি করে বিদেশিরা, এগুলো আসছে। যে কলা কীভাবে প্রসেসিং হয়, ঠিক আছে? এখানে রহিম আপু একটা কাজ করছে। রহিম আপু ভিডিও কম দেখছে, যার কারণে এত ভিডিও কিন্তু এখন সাজেস্টে আসে নাই ওনার চ্যানেলে। আর যাই হোক, একটু বেশি বেশি এই যে এই টাইপের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এই যে এই টাইপের ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, আপনার ভিডিও দেখেন নাই, ভিডিও দেখলে আপনার ম্যাক্সিমাম যে এই টাইপের ভিডিওগুলো দেখবেন, কলা গাছ দিয়ে ওরা কী হ্যাঁ বানায়। কম দেখা হয়েছে, হ্যাঁ, বেশি না, কম দেখা আমি হয়েছে। এটা বুঝতে পারছি, কম দেখা হয়েছে বিদায় এখানে আপনার এখানে নাই। আপনি বেশি দেখছেন ওই এই যে এই টাইপের ভিডিও, এই দেখেন ফ্রুটস দিয়ে কীভাবে বানায়। আচ্ছা, যাই দেখছেন একটু দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আমি ব্যর্থ হব আপনাদেরকে নিয়ে আগাইতে। কারণ আপনার চ্যানেলেই বলতেছে আপনি এখানে কি কি করছেন, আপনার চ্যানেলেই বলতেছে। না আম্মু, ভাইয়া শুনেন, আমি শুধু আপনি যে ভিডিওগুলোর কথা বলছেন যখনই দেখছি শুধু ওই ভিডিওগুলাই দেখছি, আদার্স অন্য কোনো ভিডিও আমি ক্লিক করি নাই, কিন্তু এগুলা কয়টা এমনিতেই কয়টা সাজেস্ট। কয়টা কয়টা চ্যানেল দেখছেন আপনি? কয়টা চ্যানেল ভিডিও দেখছেন এই পর্যন্ত? হাতে গোনা হলো মনে হয় এই 10টার মতো হইব। 10টা ভিডিও? কয়দিন হয়েছে আপনাদের ক্লাস নিচ্ছি? গত শুক্রবারে, আজকে হয়েছে মঙ্গলবার। এই 10টা ভিডিও দেখলে তো হবে না। ভাই তাহলে কত, মানে এই কয়দিনের মধ্যে 100-200 ভিডিও দেখতে হবে? আপনি 100-200 ভিডিও না, আপনি যখন অবসর থাকেন, হ্যাঁ। আপনি একটা চ্যানেলে ঢুকলেন, ফুড প্রসেসিং। এটার পিছনে আমি যদি আমরা একটু লিখি, এখানে ফুড প্রসেসিং যদি আমি লিখি, দেখেন এখানে কিন্তু আমার হাজার হাজার চ্যানেল আসবে। জাস্ট আমার তো এরকম কিছু না, আমারই কিছু না, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সাবস্ক্রাইব করা আছে আমার, জাস্ট একটু দেখলাম, দেখার পরে একটা কমেন্ট করলাম, জাস্ট এই এতটুকু, আর তো কিছু না। স্কিপ করে 1 মিনিট একটু টান দিলাম, টান দিয়ে দেখলাম এই কাজ আপনার, ঠিক আছে? এই কাজ, আর তো কোনো কাজ নাই। এই যে এটার ভিতরে ঢুকলেন, এই যে এটার ভিতরে ঢুইকা এটা সাবস্ক্রাইব করা আছে। আবার অনেক সময় অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যায়, কেন জানেন? ইউটিউব সাজেস্ট করে। এখন এই যে দেখেন এটা করা আছে, ঠিক আছে? মানে ভাই সব কিছুই করতে হবে, আপনি কোনোটা ছাড়া কোনোটা কিছু করতে পারবেন না। ইউটিউবে একমাত্র বুঝাইতে হবে ইউটিউব কঠিন হয়ে গেছে, আগের মতো যত সহজ মনে করতেন তত সহজ না, ঠিক আছে? এগুলা করবেন। এই যে মাছ দিয়ে ওরা কি তৈরি করে, হ্যাঁ, শাকসবজি কীভাবে প্রসেসিং করে, এই জিনিসগুলো দেখবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, জাস্ট এই, আর কিছু না, ঠিক আছে? যে যে কয়দিন আপনি আপলোড করতেছেন না, এই কয়দিন আপনার কাজই হলো এটা। এই দেখেন সাইডে কিন্তু এই যে সাজেস্ট করছে না ভিডিও, এটা কি আমি লিখে আনছি এই ভিডিওগুলা? এগুলা ইউটিউব আমার সাজেস্ট করতেছে। কেন সাজেস্ট করতেছে? আমি এই টাইপের আমি এই টাইপের করব, মানে ভিডিও তৈরি করব, যার কারণে ও এইগুলো আমার ডান দিকে সাজেস্ট করছে, আদারওয়াইজ আমাকে সে সাজেস্ট করতো না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা বলেন আর কি। আমি আজকে একটা ভিডিও আপলোড করবো এটাতে, বলেন বলেন আর কি সমস্যা? ভাইয়া গত ক্লাসে সবটাই মোটামুটি বুঝছি,
কারেন্সির ব্যাপারটা যে বলছিলেন না, হুম। এটা আমি বুঝি নাই। আর চ্যাট জিপিটি নিয়ে একটু কথা বলছিলেন, ওই আচ্ছা, জিনিসগুলো আর কি কারেন্সি বুঝি নাই। কি বুঝেন না একটু বলেন তো আমরা। আমি কারেন্সির কথা বলছিলেন, যখন বায়ার যেই দেশের হবে ওই দেশের টাকাটা আর কি চাওয়ার জন্য, ডলার না। আর এটা না, কিভাবে আর কি গুগলে সার্চ। এইটা তো বলছিলাম বায়ারের সাথে তখন কাজ করবেন আপনি, এটা হলো অনেক পরের কথা। জাস্ট আমি কিছু ইন্ট্রোডিউস করছিলাম, এই কারণে এগুলো বলছিলাম। ওইটা বাদ দেন, ওইটা এখনো বায়ার ফাইন্ডিংয়ে আসি নাই আমরা। আচ্ছা ঠিক আছে। না, আপনি বলছেন চাওয়ার জন্য। এখন চ্যানেলের মধ্যে তো আপনি চাইতে পারবেন না, চ্যানেল তৈরির মধ্যে তো আর চাইতে পারবেন না। মানে আপনি কি বুঝাইতে চাইছেন এটা আমি বুঝছি। আপনি এক হইলো বুঝাইতে চাইছেন, আপনি যখন বায়ার ফাইন্ডিং করবেন তখন বায়ারের কাছে ইউএসডি চাইবেন, না এইডি চাইবেন, না জিবিপি চাইবেন, এটা বায়ারের কান্ট্রি অনুযায়ী আপনি ওটা চাইবেন। ঠিক আছে, এটাই তো আচ্ছা। বলতে চাইছেন। জি। আচ্ছা, এখন আপনি যদি আরব আমিরাতের যদি সার্চ দেন তাহলে এইডি আসবে, আরব আমিরাত দেড়হাম আসবে। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু কারেন্সি অনেক আছে। আরেকটা হইতেছে আপনার বায়ার হইতেছে, মনে করেন থাইওয়ানের বায়ার, তো গুগলে সার্চ দিবেন থাইওয়ানের কারেন্সি কি, থাই বাত, ওই বাত এনে সিলেক্ট করে দেবেন, ও যে দেশের ওই দেশের কারেন্সি সিলেক্ট করে দেবেন। এখন যদি তারা জিজ্ঞাসা করবেন যে তোমার দেশের কারেন্সি থাকবে নাকি আমি ইউএসের ইউএসডি ইন্টারন্যাশনাল ইউএসডি করে দিব, তার চ্যানেলের ভিডিও আগে দেখবেন। সে কি তার ভিডিওগুলা জিওগ্রাফিটা দেখবেন। আসলে জিওগ্রাফিটা এখানে আসবে না। আমি একটু যদি ব্যাক করি আপনার চ্যানেল থেকে, আমার যে বায়ার আছে ওই হলো ইউকের বায়ার, ওই যে কুকিং ভিডিও করে। তো ওর কারেন্সিতে আমি যদি যাই, দেখেন ও ছাড়ছে ভিডিওটা আজকে 302টা ভিউ হয়ে গেছে, থাম্বেলটা আমি তৈরি করে দিছি ওরে। আমি যদি ওর কারেন্সিতে যাই, দেখেন ওর এখানে আমি ঢুকতে পারতেছি বেশি, ওর এখানে সবই ঢুকতে পারতেছি। এই দেখেন জিবিপি ব্রিটিশ পাউন্ড, সে কিন্তু লন্ডনে থাকে। ঠিক আছে, সে কিন্তু ইচ্ছা করলে এখানে ইউএসডি দিতে পারতো, কারণ এইটার মান বেশি ইউএসডি থেকে। ঠিক আছে, আর ওর চ্যানেলগুলো দেখেন ম্যাক্সিমাম জিওগ্রাফিতে যদি আমি যাই, এই দেখেন ওর ভিউ দেখেন, দেখছেন পার অনেক। অনেক ভিউ হয়েছে। এখন যদি ওর আমি ইয়াতে যাই, জিওগ্রাফিতে যাই, যদি আমি ও ভিডিও আপলোড করে মনে করেন, এই যে দেন ওর জিওগ্রাফিটা একটু দেখেন, ওর জিওগ্রাফি দেখছেন। তো ওর চ্যানেলে ইনক্রিজ হবে না, তা আপনার আমার চ্যানেল ইনক্রিজ হবে। দেখেন জিওগ্রাফি কি ধরছে, ইউনাইটেড কিংডম ধরছে। ওর কিন্তু একদম অর্গানিক, এইখানে কোনো ছলছাতুরি নাই। দেখেন, দেখছেন কত ধরছে, 3.8% ইউনাইটেড কিংডম হাইস্টে আছে। হাইয়েস্টে আছে। তো এই দেখেন বাংলাদেশ থেকে মনে হয় আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, ওটা একটু দেখছে। আর ইউএস এর মানুষ ওর ভিডিও দেখেই না। মানে আপনি যে দেশ থেকে চ্যানেল খুলবেন ওই দেশের মানুষই দেখবে বেশি, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এটাকে কি করি, ইউএসএ অডিয়েন্স করি, সে কিন্তু নর্মালি একদম নর্মাল, তার রেভিনিউ হইতেছে 5 লাইফ টাইম রেভিনিউ যদি দেখি আমি এখানে, লাইফ টাইম যদি দেখি তার, আপনি একটু যার ফোন আছে হাতের কাছে আপনি লেখেন 20 GBP2, দেন 174 GBP2 বিডিটি, দেখেন তো কয় টাকা আসে বাংলাদেশের। হ্যাঁ, আমি এটা পারি না, হাতে আপনি ফোন আছে কিন্তু। গুগল ভাইয়া ক্রোমে গুগল, হ্যাঁ, ভাইয়া এখানে যে 5.52 এটা মানে কি? এটা তো তার রেভিনিউ হয়েছে কয়েকদিনে, লাস্ট 28 দিনের ইনকাম তার এটা। এই যে তার লাস্ট 28 দিনের ইনকাম। আচ্ছা, এই চ্যানেলটাতে আপনারা আজকে আমরা চ্যানেলে আপলোড না, আজকে চ্যানেলের পুরো অ্যানালিটিক রিপোর্টটা কীভাবে তৈরি করবেন ওইটা আমরা দেখাই। হ্যাঁ, যেহেতু চ্যানেলটা রেডি আছে, এটা ঠিক আছে। ফার্স্টের থেকে যাই। এই দেখেন, আপনি যদি বলেন যে আমি একটা ভিডিও দিয়াই আমি চাই যে আমার অনেক টাকা চলে আসুক, তা কিন্তু হবে না। দেন তার কিন্তু সব কুকিং ভিডিও, তার ভিডিও আছে কয়টা, 99টা ভিডিও আছে।
ঠিক আছে? এখন এই ভিডিওগুলা কি সে তার ক্যামেরা দিয়ে তৈরি করছে হ্যাঁ, সে না তার সব ক্যামেরা না, সে এআই? তার না এআই না, রিয়েল ভিডিও তার। এই দেখেন, একদম রিয়েল ভিডিও, একদম রিয়েল ভিডিও। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন, একদম রিয়েল ভিডিও তার, এখানে কোনো ইয়া নাই। সে যে ভাইয়া রিয়েল ভিডিও বানাইছে, আমরা কি রিয়েল ভিডিও বানাবো? না, I've got 2 eggs in here. We're going to turn that on. We're going to bring them to the boil and then let them boiling for about 5 to 6 minutes. Then what we রিসেন্ট are আমি ওর going to কাজ do, করতেছি আজকে। I've got some ওর bacon ভিডিও in here. আপলোড করছে, We are আমি going to ওর chop ভিডিও this থাম্বনেল টাম্বনেল bacon তৈরি করে দিচ্ছি। ও আচ্ছা। and we're going to put it in. আচ্ছা, এখন আপনি বলছেন যে আমরাও কি রিয়েল ভিডিও তৈরি করবো? হ্যাঁ, আপনি যদি চান কুকিং ভিডিও তৈরি করতে রিয়েল, অবশ্যই পারবেন, পারবেন না কেন? এখন আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, আপনি চাইতেছেন যে না আমি ব্লগারদের মতো কিছু ভিডিও আপলোড করবো, হ্যাঁ করেন, সমস্যা নেই। আপনার যে এআই দিয়ে ভিডিও তৈরি করতে হবে এরকম তো কোনো কথা না, এরকম তো কোনো কথা না। কিন্তু ভাইয়া রিয়েল ভিডিও করতে হইলে তো ভালো কয়েকটা 2-3টা ক্যামেরা লাগে, আবার ইসে লাগে, স্ট্যান্ড লাগে, এগুলা। একটা স্ট্যান্ড হলেই তো হইতেছে, আপনার একটা স্ট্যান্ড, ঠিক আছে? আপনি পরে এটারে আবার এডিট করবেন নিয়ে, কোথায় কোথায় মনে হইতেছে যে আপনার এটা দেওয়া ঠিক হবে না, ওই জায়গা কাইটা দিবেন, কাইটা আপনি করে দিবেন। 2-3টা স্ট্যান্ড লাগে না। ও যে ভিডিওগুলো করে, ঠিক আছে, ও যে ভিডিওগুলো করছে দেখেন, ও কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে করছে। এটা তার এডিট করে, এটা একটা স্ট্যান্ড দিয়ে করছে, কিন্তু একটা স্ট্যান্ড লাস্টে নিয়ে সে কিন্তু এই ভিডিওর মানে সিস্টেমগুলো আমারই তার বইলা দেওয়া হয়েছে, আমি তারে বইলা দিছি, যদিও তার কাম আমি ফ্রিতে করে দিতেছি, সে আমাকে কোনো পেমেন্ট দেয় না। আমার কথা হচ্ছে ওর চ্যানেলটা ধরে রাখলে আমার লাভ কী জানেন? ওর চ্যানেলটা দেখায় আমি আরও 5টা ভায়া আনতে পারবো। ওই দেখেন, ও কিন্তু উপরে একটা লাইট দিয়ে রাখছে, দেখছেন উপরে, দেখছেন উপরে, ওটা শুধু খাবারের এখানে, আর তার রুমে আলাদা লাইট আছে, আলাদা যে সাউন্ডের জন্য সিস্টেম আছে। ও আমাদের তো ভাই এমন সাউন্ডের সিস্টেম নাই। কেন? তখন আপনার সাউন্ডের সিস্টেম অবশ্যই আছে। আপনি দোকানে যদি গিয়ে বলেন যে বা একটা মাইক্রোফোন দেন, যেটা আমার ফোনে থাকবে, আমি দূর থেকে কথা বললে ফোনে ক্যাচ করবো, এটা আছে তো। আপনি ও যদি চান এরকম কুকিং ভিডিও তৈরি করতে বা যে কোনো ভিডিও তৈরি করতে, আপনি ইচ্ছা করলেই পারবেন। আমরা তো এটা কেন দেখাইতেছে, হইতেছে ফেসলেস ভিডিও, তাই আমরা বলি ফেসলেস ভিডিও। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই আপনি ফারিয়া, আপনি কি বুঝতেছেন কিছু, নাকি আপনি জাস্ট মাসির মতো জিম মেরে বসে রয়েছেন? একটু বলেন তো। বুঝতেছি ভাইয়া, কিন্তু আগের ক্লাসগুলো তো দেখতে হবে। আচ্ছা, আগে ক্লাস দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এআই ভিডিও তো আমরা দেখবই। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে একটা চ্যানেল, আমরা তো এআই ভিডিও তৈরি করছি, কম বেশি কয়েকজন এখানে করছি, ভাই বাট আমরা তো নতুন, আমরা তো করি নাই। না না, একজন করছে আপনাদের মধ্যে, ওরা এখানে নিয়ে রুই এসে ভিডিও কাজ করবো, রহিমা করছে, আচ্ছা ওটা দেখাবো। এখন আমরা একটু রিপোর্টগুলো একটু দিয়ে, আমরা রিপোর্টটা কীভাবে বাইরেকে রিপোর্ট দিব। আমরা তো চ্যানেল, ও আমারে চ্যানেল দিছে, দেওয়ার পর আমি তার ড্যাশবোর্ডে গেলাম, এটা ড্যাশবোর্ড। আপনাদেরকে তো জাস্ট আমি চ্যানেলের কাস্টমাইজেশনটা দেখাইছি, কিন্তু আসলে চ্যানেলের ভিতরে কি ঘটে কি হয় এগুলা তো আর বুঝতে পারছেন না, বুঝাইতেও পারি নাই আমি, কারণ লাইভ চ্যানেল না হলে তো বুঝতে পারবেন না, তাই তো। এটা হইতেছে ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ড বলছিলাম না আমরা ফার্স্টে, ড্যাশবোর্ড, হ্যাঁ ড্যাশবোর্ডে তো আমরা খালি ছিল না। জি জি। এখন এখন এইখানে তো দেখতেছেন কি আছে, এখানে তো দেখতেছেন কি আছে, মানে কমেন্ট, কে জি। কি কি কমেন্ট করছে এগুলো আছে, সামারাইজ আছে, জি। ভিউ আছে, ওয়াচ টাইম আছে, ঠিক আছে, ভিউ দেখাইতেছে, অ্যানালিটিক, তারপরে ইমপ্রেস ক্লিক থ্রু রেট কত আছে, ভিউ 305টা হয়েছে, এগুলো দেখাইতেছে, কততে আছে ভিডিও র্যাঙ্কিং, 4 থেকে 10-এর ভিতরে আছে, ঠিক আছে। সিম্পল এই জিনিসগুলো,
একটু খেয়াল করেন। র্যাঙ্কিংটা কি ভাইয়া 4 থেকে 10 এর মধ্যে কি এটা? এটা হইতেছে আমরা যে টাইটেলগুলা দেই, আমরা সার্চ করি না, এখন হ্যাঁ, তার টাইটেল হইতেছে বিফ অলিভস ভার্জিন অয়েল, ঠিক আছে, বিফ অলিভ ভার্জিন অয়েল। এখন এটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই। এই ধরেন তার এই যে টাইটেল, ঠিক আছে, টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পর দেখেন আমি এখানে একটা ইউটিউব চ্যানেল খুললাম, দিলাম, দেখছেন ওরটা প্রথমে চলে আইছে না, জি। ওর সাথে 1 2 3 4 5, এই যে এই লুকেরটা কয় নাম্বারে আছে? 5 নাম্বারে। আচ্ছা। দেখেন টাইটেলটার মধ্যে কি মিক্স হয়েছে, বিফ অলিভ অয়েল ভার্জিন অয়েল, বিফ অলিভ অয়েল ভার্জিন অয়েল, এই লুকেও সেম এই যে ওয়ার্ড ব্যবহার করছে 3টা, তাই না? এই লুকেও দুইটা ওয়ার্ড ইউজ করছে। এই দুইটা ইউজ করার কারণে ওর ভিডিওর পিছনে এই ভিডিওগুলো ঢুকে গেছে। এই যে আপনি বললেন না যে 4 থেকে 10 এটা কীভাবে বুঝবো, মানে আপনার ভিডিওটা র্যাঙ্কিং, এটা হলো র্যাঙ্কিং বলে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা হায়েস্ট আমরা ভাইদেরকে বলি তোমার ভিডিওটা 1 থেকে 10-এর ভিতরে থাকবে। তার মানে এই যে উপরে থেকে এই 10 এর ভিতরে থাকলে ভিডিওগুলো মোটামুটি রিচ করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না একটু বলেন তো। ক্লিয়ার যদি ক্লিয়ার না কিন্তু যদি না হইতেছে হন, ক্লিয়ার যদি না হন, ক্লিয়ার আমারে বলেন, আমি আরো আমরা বুঝাই দিই। যদি ভিডিও ভাই বানাই তাহলে আমাদের কি এরকম 1 থেকে 10 এর মধ্যে থাকবে? এটা তো ধরেন সারা বিশ্বের মধ্যে না এটা। হ্যাঁ, আপনার ভিডিও 1 থেকে 10-এর মধ্যে থাকবে কিনা সেটাতে আমি আসতেছি, এখন না, এটা পার্ট বাই পার্ট আমরা কাজ যাব। করা লাগবে। হ্যাঁ, পার্ট বাই পার্ট আমরা বলবো। এখন আপনার ভিডিও 1 থেকে 10 না, 1-এর মধ্যেই থাকবে সব সময়, এরকমও হইতে পারে। সেটা তো আমি বুঝবো না, আপনিও জানবেন না। এটা কে জানবে? এটা একমাত্র ইউটিউবই বলতে পারবে আপনার ভিডিও কি সার্চে নিবে কি না। এই যে এখন আসলে একটার ভিতর আরেকটা ঢুকিয়ে গেলে আর কি যা হয়, এইখানে কিছু রিপোর্ট আছে সার্চ, এই যে দেখেন এইখানে এক্সট্রা অ্যাপস, ইউটিউব ট্রাফিকগুলো কই থেকে, ক্রোমের অ্যাপ থেকে আছে, গুগল থেকে আছে, ঠিক আছে, এখানে ইমপ্রেশন, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাইতে হবে। সো আমি আগেই চাইতেছি না এগুলোর ভিতরে ঢুকি, এগুলাতে ঢুকলে এখনই আপনাদের মাথায় এখনই চলে যাবে, বুঝছেন? আমি চাইতেছি যে একদম ফার্স্ট টু লাস্ট আমি যাব। জি। এখানে সার্চ বলতে কি বোঝানো হয়েছে, এই যে দেখেন আমি একটু আপনাদেরকে বোঝাই। যদি আপনার ভিডিও ছাড়লেন, একটা ভিডিও দেখেন, আপনি একটা ভিডিও ছাড়লেন ইউটিউবে, যদি যে কন্টেন্ট সাজেস্ট দ্য ভিডিও, ইউটিউব যদি আপনার ভিডিওটা এইরকমভাবে সাজেস্ট না করে, তাহলে কোনো দিন কখনোই আপনার ভিডিও দ্রুত মনিটাইজেশন হবে না এবং ভিউ হবে না। এখন বলতে পারেন এইগুলা কি জিনিস? এটাই হইতেছে অর্গানিক ভিউ, এইগুলাই হইতেছে অর্গানিক ভিউ। মানে এই যে আপু যে বললো যে 4 থেকে 10-এর ভিতরে কি থাকবে, তার মানে হইতেছে উনি যে টাইটেলটা দিচ্ছে এই ভিডিওতে, যখন কয়েকদিন গেছে যাওয়ার পর ইউটিউব, আমরা প্লে লিস্টের নাম তো শুনি নাই? প্লে লিস্ট, জি। আমরা অনেক সময় ইউটিউবে প্লে লিস্টে গান ছাড়িয়ে দেই, একটার পরে একটা কন্টিনিউ আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে না? হুম। ইউটিউব যদি এই কন্টেন্ট সাজেস্ট যদি না করে, কোনো দিন কখনো আপনার ভিডিও যাবে না। ও সাজেস্ট যদি না করে, একটা ভিডিওর ভিতরে যদি আপনার ভিডিওটা সে না ঢুকায়, তাহলে আপনার ভিডিও কোনো দিন ভিউও বাড়বে না, ক্লিক টু সিপিআরও বাড়বে না, আরপিএমও বাড়বে না। এদিকে আরপিএম আছে, সিপিএম আছে, এগুলো হলো পরের জিনিস। এই যে এক্সটার্নাল
আমি এটা পার্ট বাই পার্ট আসার দরকার ছিল, আমি পার্ট বাই এই জিনিসটা বুঝছেন কি বুঝছেন একটু বলেন তো। কন্টেন্ট সাজেশন দিস ভিডিও, এইখানে যদি ইউটিউব যদি আমারে সাজেস্ট না করে আচ্ছা তাহলে আমার দুইটা মিনিট ভিডিও দুইটা মিনিট মনিটাইজ হবে না। দুইটা না মনিটাইজ না, 2টা মিনিট। এইখানে ওর যে টাইটেলটা আছে না, ওর যে টাইটেলটা আছে, হুম। এই টাইটেলের সাথে আপনি যখন আপনি ভিডিওতে যখন ঢুকলেন, মানে আপনি যখন ভিডিওটা ছাড়লেন, ঠিক আছে, ছাড়ার পর যদি ইউটিউব এইরকমভাবে কন্টেন্ট সাজেস্ট না করে আপনার ভিডিওর সাথে, তাহলে আপনার ভিউও আসবে না। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই হইতেছে অর্গানিক, এটাই হইতেছে অর্গানিক। এটা যত সাজেস্ট করবে, দেখেন অনেক সাজেস্ট করছে সে, এই দেখেন দেখছেন অনেক সাজেস্ট করছে। এনে ওয়াচ টাইম কত হয়েছে, 0.2 মিনিট, কত পার্সেন্ট দেখা হয়েছে, এগুলো আমি আবারও দেখাবো আপনাদেরকে, জাস্ট আমি একটু আই ওয়াশ করতেছি এগুলো। এইরকমভাবে যদি এখন মনে করেন আপনি লেখলেন আমি ভাত খাই, এই দেখেন এই লোকেও কিন্তু এই দেখেন ওর মতো ভিডিও তৈরি করছে, এই লোকেও ওর মতো ভিডিও তৈরি করছে। মানে ইউটিউব আপনার টাইটেল যদি বুঝতে পারে, আপনার ভিডিও যদি বুঝতে পারে, তাহলে এই যে এই লুকের ভিডিওর এই যে এখানে প্রত্যেকটা চ্যানেল কিন্তু এগুলো চ্যানেলের ভিডিও, নট চ্যানেল, এইগুলার পিছনে আপনার ভিডিওটাও সে ধাক্কা দিবে, মানে পুশ করবে। এই পুশ করা মানেই আপনার ভিডিও র্যাঙ্কে আসায় দেখেন 1000। এটাতে যদি আমি যাই, এটাতে যদি যাই, এই দেখেন ও এটার মধ্যে দেখেন বেশি কিন্তু করে নাই, সেই ভিডিওগুলো নিজে দেখছে, এক্সটার্নাল দেখছেন, এক্সটার্নাল এডি এক্সট্রা কি দেখছি, কি দেখছি এটা? অন্য জায়গা থেকে দেখছে, সে নিজে অন্য টিভিতে যে এই যে স্টপ শুধু একটা সাজেস্ট করছে কন্টেন্ট, আর কোনোগুলো সাজেস্ট করে নাই। মানে এই জিনিসটা হইতেছে কি, আপনি যদি আপনার নিজের ভিডিও দেখে দেখে ভিউ বাড়ান, তাহলে কিন্তু বাড়বে। মনিটাইজেশন চ্যানেল এরকম হয়। তা আমার ভিডিও আমি আমার মোবাইলে অন্য একটা চ্যানেল খুইলা হ্যান্ডেল নামটা বসায়া আমি কি করলাম, আমার ভিডিও প্লে লিস্টে সাইডে দিলাম। মানুষ দেখলে দেখুক, না দেখলে নাই, আমি তো দেখতেছি, আমার তো ইনকাম আসতেছে। আসলে এটা কিন্তু অর্গানিক ইনকাম না। অর্গানিক ইনকাম হইতেছে কষ্ট না করিয়া প্যাসিভ ইনকাম করা। আপনার ভিডিও এক কথা এরকম সাজেস্টে নিতে হবে। ইউটিউব যদি সাজেস্টে না নেয়, তাহলে আপনার চ্যানেল উঠানো কষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এই সাজেস্টে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা টাইটেল ঠিক রাখতে হইব? হ্যাঁ, এই সাজেস্টে নেওয়ার জন্য আপনাদের অনেক কিছুই না, অনেক কিছুই করতে হবে, আর কোনো কিছুই করতে হবে না। আচ্ছা ড্যাশবোর্ডটা তো বুঝছেন না? জি। আচ্ছা এখন কন্টেন্টে তো কন্টেন্ট তো বুঝছেন, এখানে ভিডিও আপলোড হইতেছে আর কি, ঠিক আছে, এখানে ভিডিও আপলোড হইতেছে। অ্যানালিটিকে কি, একটা বায়ারের চ্যানেল আপনি নিলেন, নেওয়ার পর তার এইগুলা আপনি কি করবেন, মার্ক করবেন, যে ওভারভিউ মার্ক করবেন। যখন আপনার হাতে চ্যানেলটা প্রথমে পড়বে, এটা মার্ক করবেন। ওয়াচ টাইম কত আছে মার্ক করবেন, মানে আজকে আপনার সে হ্যান্ড ওভার করছে চ্যানেল, এটা মার্ক করবেন, এটা মার্ক করবেন। করার পরে কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, তার সাবস্ক্রাইবারটা মার্ক করবেন, তার ভিউটা মার্ক করবেন, ঠিক আছে, 48 ঘন্টায় তার ভিউ কত, এইখানে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টের এগুলো মার্ক করবেন। কেন মার্ক করবেন আমি পরে বলতেছি। মার্ক করবেন, করার পর একটা স্ক্রিনশট রেখে দিবেন আজকের ডেট দিয়ে, মনে করেন বাইরে আপনাকে আজকের চ্যানেলটা দিচ্ছে, ওকে। তারপরে আপনি যাবেন কন্টেন্টে যাওয়ার পর এখানে এই দেখেন, কন্টেন্ট যাওয়ার পর সব কন্টেন্ট মিলায়া কি আসছে এখানে, আপনি আসলে রিপোর্টটা কীভাবে নেবেন, বুঝতে পারতেছেন? কিছু না বুঝলে একটু আমাকে বলেন। ভাইয়া বুঝতে পারতেছি না এই পাশেরটা। এর আগেরটা বুঝতে পারছি, যেটা মার্ক করছেন ভাইয়াকে দেখানোর জন্য। জেসমিন আপু বলেন তো। না ভাই, মাথার উপরে দিয়ে গেছে, আরেকবার আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথার উপর দিয়ে গেলে হবে না। আমি বলতেছি আমাদের এরকম একটা চ্যানেল আছে, তাই না? আমাদের এরকম একটা চ্যানেল আছে।
এখন বায়ার যখন আপনাকে প্রথমে চ্যানেলটা দিবে, অ্যাক্সেস দিবে আমাকে, দেওয়ার পর আপনি বায়ারকে রিপোর্ট দিবেন না প্রমাণস্বরূপ যে দেখো তুমি আমাকে গত মাসের মানে আজকে ধরেন 21 তারিখ, আজকে তুমি আমাকে চ্যানেলটা দিছো। এখন বায়ার বললো তুমি 1 মাসে কি ইমপ্রুভ করতে পারো সেটা আমার দেখতে হবে। এখন তার রেকর্ড আপনার রাখতে হবে না? হ্যাঁ, রাখতে তো হবেই। এখন বায়ার বলছে তোমাকে 21 তারিখ আমি দিলাম চ্যানেলটা, সামনের মাসের 21 তারিখে আমাকে তুমি চ্যানেল বুঝাই দিবা কি ইমপ্রুভ হয়েছে আমার চ্যানেলের। তো এখন যদি আপনি ওর চ্যানেলের মানে প্রমাণ না রাখেন যে তোমার চ্যানেল দেখো 21 তারিখে এরকম ছিল, 22 তারিখে এরকম হয়েছে, তো এইটা যদি আপনি যদি এখন বিফোর রিপোর্ট এবং আফটার রিপোর্ট যদি না রাখেন তাহলে বায়ারের সাথে ফাইট করতে পারবেন? না। এখন বায়ার বলল আমি যখন তোমারে চ্যানেল দিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল ধরেন সে বললো 1300, সে একটা ফ্রড আপনার একটা বাড়ি দিল, বললো যে 1300 সাবস্ক্রাইবার ছিল যখন তোমার আমি চ্যানেল দিছি। কিন্তু বায়ার হয়তো বা মনে নাই বা বায়ার হয়তো বা জানে না, আপনি কিন্তু তার বিফোর রিপোর্ট কিন্তু স্ক্রিনশট দিয়ে রাইখা দিয়েছেন। এটা তো সাবস্ক্রাইবার। এখন বায়ার বললো 21 তারিখে যখন 20 তারিখে যখন তোমার আমি চ্যানেলটা হ্যান্ড ওভার করছি আমার সাবস্ক্রাইবার ছিল 1300, কিন্তু 22 তারিখে তুমি আমার সাবস্ক্রাইবার দেখাইতেছো 1273। তখন আপনি কি উত্তরে কি দিবেন ওরে? উত্তরে কি জবাব দিবেন? আমি আবারও বলতেছি, আপনাকে বায়ার চ্যানেল দিছে 20 তারিখ, ঠিক আছে, একটু ভালো করে বুঝবেন, আপনাকে বায়ার চ্যানেল দিছে 20 তারিখ। এখন 21 তারিখে এসে আপনাকে একটা নোটিফিকেশান দিল যে কী ব্যাপার, আমি তোমাকে যখন চ্যানেল দিছি তখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 1300, কিন্তু তোমার চ্যানেল দিছি আমি 20 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, তোমাকে চ্যানেল দিছি 20 তারিখে 1300 সাবস্ক্রাইবার ছিল, তাহলে আমার সাবস্ক্রাইবার কেন কমলো? এটার জবাব কি দিবেন? জি, বুঝছি। কি কারণ জবাব তখন দিবেন আমার জবাব বলেন? দেওয়ার উপায় নেই। তখন উনি বলবো আমার কিছু হয় নাই, আমি পেমেন্ট দিব না। এবার রাগ করে চলে যাবে বায়ার। আপনি কি জবাব দিবেন? আমি তো কিছু বলতে পারবো না তখন। আল্লাহ। ভাইয়া আমি বলি, দাঁড়ান, আপনি বললেন না। আমার ক্লাসের লিঙ্ক মনে হয় শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিব, জয়েন হন সবাই। আচ্ছা, আচ্ছা জেসমিন আপু খেয়াল করেন, এই যে এ- দেখেন, এইটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই যে আস্তে আস্তে বুঝতেছেন, আরও বুঝবেন। আমি আরেকটু বোঝাই। প্রথমে ওর চ্যানেলটাতে এভাবে আসবেন, ঠিক আছে, আসার পর এই যে ওভারভিউটা এভাবে রেড মার্ক করবেন, করার পর ভিউটা রেড মার্ক করবেন, করার পর ওয়াচ টাইমটা রেড মার্ক করবেন, করার পর সাবস্ক্রাইবারটা রেড মার্ক করবেন, তারপরে তার কত এস্টিমেটেড ডলার আছে 21 তারিখে এটা রেড মার্ক করবেন, রেড মার্ক করে স্ক্রিনশট নেবেন। বুঝতে পারছেন? আগে জি, বুঝেন, এইটা নেবেন। তারপরে কন্টেন্টের স্ক্রিনশট নেবেন। কন্টেন্টের স্ক্রিনশট বলতে এভাবে একটা টান দিবেন, দিয়া তার এই কন্টেন্ট সিলেক্ট করবেন, তাহলে সে বুঝতে পারবে যে কন্টেন্ট, তার কন্টেন্টের ভিউ কত আছে 1000, ইমপ্রেশন ক্লিক টু রেশিও কত আছে 1000, ইমপ্রেশন ক্লিক টু রেশিও এত আছে, এটা হলো ইমপ্রেশন, এটা হলো ক্লিক টু রেশিও সিটিআর যেটা 1.4, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 9 ঘন্টা 42 মিনিট, এটা একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি, আচ্ছা, এটি হলো প্রমাণ। তারপর অডিয়েন্সে আসবেন, অডিয়েন্সে আসার পরে আবার স্ক্রিনশট দিবেন। তোমার অডিয়েন্স আছে এখন, মান্থলি অডিয়েন্স আছে এত, সাবস্ক্রাইবার আছে 16টা, ঠিক আছে, স্ক্রিনশট নেবেন। আমি একটু দ্রুত বুঝাইতেছি। তারপর তারপর রেভিনিউ, তার ইনকাম। সে বললো তোমার চ্যানেল দিলাম 20 তারিখে, আমার রেভিনিউ তো ছিল মানে ইনকাম ছিল 100, এখন তুমি আজকে কইতেছে $5, তাহলে কেমন হইলো? এই যে রেভিনিউটা দিবেন, রেভিনিউ নিয়ে এই যে এস্টিমেটেড রেভিনিউ ওটাতে দিবেন, স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? এটাতে দেওয়ার পরে আরেকটা অপশন আছে, এটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তারপর ট্রেন্ড,
ট্রেন্ডিং ভিডিওতে কি আছে? তার ট্রেন্ডিং ভিডিওতে এই দেন কুকিং ভিডিওই তার ট্রেন্ডিং আছে। এই যে আমি এতক্ষণ বললাম, গত দিন থেকে বলতাছি যে আপনারা যে ভিডিওটা ইউটিউবে দিবেন শুধু ওই টাইপের ভিডিওই দেখবেন, অন্য কোনো ভিডিও দেখবেন না। তার কারণ হচ্ছে এই যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ে লাস্টে আপনাদেরকেও ট্রেন্ডিংয়ে এরকম এই টাইপের ভিডিও কিছু ইউটিউব সাজেস্ট করবে, বুঝছেন? জি। এখন বলতে পারেন কেন এগুলো সাজেস্ট করবে? এই যে আপনি তো এই টাইপের কন্টেন্টই দিতেছেন, মানে ভিডিও আপলোড করতেছেন, অন্য কোনো ভিডিও তো আপলোড আপনি করতেছেন না। তো এখানে কি গান বাজনার ভিডিও দিবে সে? না, আপনি যে আপনার চ্যানেলের ক্যাটাগরি যেটা ওই টাইপের, মানে এরা বলতেছে আর কি যে তুমি এখান থেকেও আইডিয়া নিতে পারো রেসিপির, কারণ ওরা ট্রেন্ডিংয়ে আছে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন জেসমিন আপু বলেন, এখন আমি ড্যাশবোর্ডে গেলাম, এখন আমার বায়ার আমাকে চ্যানেল দিছে 20 তারিখে 1300 সাবস্ক্রাইবার, ধরেন সে মিথ্যা কথা বলতেছে, 1300 সাবস্ক্রাইবার। তো এখন আপনি কি ওরে বুঝাইতে পারবেন না যে আমার কাছে প্রমাণ তো আছে, আপনি তো প্রমাণ স্ক্রিনশট রাখছেনই, যে তোমার একটা ফোল্ডার করবেন বিফোর রিপোর্ট আফটার রিপোর্ট, মানে চ্যানেল আপনাকে দিল সে 1 মাসের জন্য, 1 হ্যাঁ। মাস পরে তারে বিফোর রিপোর্ট এবং আফটার রিপোর্ট দুইটাই পাঠাবেন। আচ্ছা। বিফোরটা দেখে সে কি বুঝতে পারবে বলেন তো? আগে তার কত ছিল? কত ছিল, রাইট। আর আফটারটা দেখে তার কি বুঝতে পারবে? ওই যে পরে তার কত কত হইছে, হয়েছে, মানে বাড়ছে না কমছে? আপনি কাজ করার পরে কত হুম। হয়েছে, তাই তো? জি। রিপোর্ট নিতে পারবেন না এখন? হ্যাঁ, এই যে পারবো কন্টেন্ট, ভাইয়া। আচ্ছা যদি না পারেন আমার আবার বলবেন, আমি আবার দেখাই দিব। আচ্ছা, এটাই যে কন্টেন্ট, এখানে কন্টেন্ট আপলোড করি, অ্যানালিটিক তো বুঝছেন কিভাবে রিপোর্টটা নেবেন। হুম। এখানে আরও কিছু জিনিস আছে, আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আমি বোঝাবো, খুব স্লোলি বোঝাবো। আমার 1 মাস না, আমার 2 মাস লাগবে, কিন্তু আপনাদের বুঝতে হবে জিনিসটা, না বুঝা মানে আমার তো এটা প্রফেশনাল না, জি ভাইয়া, এরকম আস্তে আস্তে বুঝাইলেই ঠিক ভালো আছে? হইব। ওই আমার যে তো নতুন প্রফেশনাল একজন না। আপু আসছে না, পারহানা না কে হ্যাঁ আপু, হ্যাঁ, উনি বুঝবে উনিও আস্তে নতুন, আস্তে, আমিও নতুন। বুঝতে আর পারবে। রহিমা আপু একটু অ্যাডভান্স হইছে, উনি রহিমা আগে আপু করেছে। অ্যাডভান্স আরও হয়ে আমিও গেছে। নিচ্ছি। আচ্ছা, আচ্ছা দেখেন, অ্যানালিটিক তো আমরা দেখাইছি কী কী করবেন, আসলে ওভারভিউ নেবেন, কন্টেন্ট নেবেন, অডিয়েন্স নেবেন, আমরা আরও অনেক কিছু আছে যেগুলা যদিও দরকার নাই তবুও দরকার আছে, সব বায়ার এক না। যেরকম ও আমার চ্যানেল দিছে, আমার একটা পয়সা সে দেয় না কাজ করার জন্য, সে খুবই হারামি, মানে ইউকের বায়ার কিন্তু ভালো না, মানে ওরা কিন্তু খুব, মানে সে আমারে কি করে, দিব দিব, আচ্ছা আমি মনে করি আচ্ছা দিও তুমি, সমস্যা নেই, তোমার চ্যানেল থাক, যেরকম আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি, এরকম আমি আরেকটা বায়ারকেও দেখাইতে পারবো যে আমি কাজ করার ফলে সে এত আর্নিং করছে, ঠিক আছে, জি। লাস্ট 2 দিন। আচ্ছা, তারপরে এই যে আর্নিং তো দেখাইছিলাম, এখানে সে হাইড করে রাখছে, বুঝছেন? এখানে সে হাইড করে রাখছে অনেক কিছু, যার কারণে দেখাইতে পারতেছি না। কাস্টমাইজ, ভাইয়া, ওই জি, ওই লোকটা যে হাইড করে রাখছে, এখন আপনি তো তার গ্রুপে ম্যানেজার হিসেবে হুম হুম হুম। ইস্যু করছেন না, তাহলে ওইটার মধ্যে তো আপনি ঢুকতে পারবেন না, না? না না না, আমি তো ওনার না, আমি তো ওনার না। আচ্ছা। সে তার মানে টোটাল লাইফ টাইম, মানে সে চ্যানেল তৈরি করছে থেকে কত ইনকাম হয়েছে এটা আমি দেখতে পারবো, ঠিক আছে? বাট এইখানে আগে শো করতো, এখন শো করতেছে না, ফোনে শো করে। আচ্ছা, এই যে কাস্টমাইজ আমরা করছি চ্যানেল আগে, ইয়ার রহিমাপুর চ্যানেলটা কাস্টমাইজ করি নাই আমরা, কাস্টমাইজ হ্যাঁ, কি জেসিন আপু বলেন তো? কাস্টমাইজ ওই যে কি করে বলতে পারতেছি না ভাই। আচ্ছা, রহিমাপুর চ্যানেলটা একটু বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখেন, এটা হলো কাস্টমাইজ, যে কাস্টমাইজেশন। রহিমাপুর চ্যানেলে আমরা একটা লোগো বসাইছি না, প্রোফাইল পিকচার, এখানে হুম। এই জায়গায় একটা কভার ফটো বসাইছি, একটা চ্যানেলের নাম দিছি, একটা হ্যান্ডেল নেম দিছি, একটা ডিসক্রিপশান লিখছি, তারপরে ইউআরএল দিছি, তাই না? জি। ওকে, এটাই হইতেছে কাস্টমাইজ। আর সেটিংস আমি মিলাইতেছি, ম্যাচিং করে দিতেছি সেটিংসে। রহিমাপুর চ্যানেলে আমরা এখানে ইউএসডি দেই নাই, জেসিন আপু বলেন ইউএসডি জি, দিয়েছি জি। কিনা? এখানে ব্রিটিশ পাউন্ড।
এটা হইতেছে তো বাইরের চ্যানেল, এটা ও তো বাইরের আপনার চ্যানেল। চ্যানেলে ইউএসডি দিছিলেন? ইউএসডি দিছি, আমি সেটাই বলতেছি। জেনারেলি আমরা কি দিছি এখানে, ইউএসএ দিছি তাই না? হ্যাঁ, তারপরে চ্যানেল কিওয়ার্ড দেই নাই, চ্যানেল দিছেন। কিওয়ার্ড দিছি। অ্যাডভান্স সেটিংসে ও লেখা রাখছে এভরি ভিডিও আই ওয়ান, সে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও হয়তো ছাড়তে পারে, যার কারণে সে এটা করে রাখছে, আমি এটা করে দিলাম, না করে দিলাম। মানে শুধু বাচ্চাদের চ্যানেল না, এটার সাথে সে অনেক কিছু অ্যাড করে রাখছে। এটা যখন মনিটাইজেশন হবে, এগুলো তো আপনাদেরকে বুঝাইছি, ঠিক আছে? জি, আচ্ছা, এখানে সেই যে নাম্বারের কথা বলছিলাম, দেখাইছি নাম্বার ভেরিফাইড সে করে রাখছে, মনিটাইজেশন চ্যানেল হয়েছে তার, এই মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাড করে রাখছে। তারপরে সে দেখেন এইখানে অ্যাড ক্যাটাগরি, এটা নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, অ্যালগোরিদম। হ্যাঁ, এইখানে কিছু অ্যাড, এই যে ব্লক ওই দিনটা দেখাইছি আমরা কিছু কিওয়ার্ড, সে আমার দেন ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে, দেখছেন এই যে। হ্যাঁ, ম্যানেজার। হুম, আচ্ছা। তারপরে কমিউনিটি মডারেটর, এগুলো বুঝাইছে আপনাদেরকে, বেসিক মডারেটর, ইচ্ছা করলে আপনার আমি মডারেটর দিতে পারবো, হো ক্যান পোস্ট, হ্যাঁ, সাবস্ক্রাইবার এটা অটোমেটিকলি মনিটাইজেশন হলে আসবে। প্রমোশনে যে গুগল অ্যাডসেন্স, এখন যদি এই যে আনলিঙ্ক, এই অ্যাডসেন্সটা শুধু আনলিঙ্ক সেই করতে পারবে যে ওনার, আমি করতে পারবো না। মানে তার টাকাটা অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হয় না, ওইটা, এটা এগ্রিমেন্ট, এগুলা মনিটাইজেশন হলে পরে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই একটু রহিমাপুর চ্যানেলে। আমার মনে হয় কয়েক মিনিট সময় আছে, আর ভিতরে মনে হয় চ্যানেল লিঙ্কটা চলে গেলে আবার সবাই লিঙ্ক দেবো, একটু জয়েন হয়। আচ্ছা, এই দেখেন আমরা ওই ড্যাশবোর্ডে কি দেখছিলাম, এই জেসমিন আপু, জি ভাইয়া। ওই ড্যাশবোর্ডে আমরা এখানে কি দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম না? একটা ভিডিও ছিল, তারপরে ওইখানে চ্যানেল সাবস্ক্রাইবার, অ্যানালিটিক্স এর অনেক কিছু লেখা ছিল। চ্যানেল অ্যানালিটিক্স আসবে, এখানে সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার ছিল। ওই যে হ্যাঁ 1273। হ্যাঁ হ্যাঁ, তারপরে কন্টেন্টে কি ছিল একটু বলেন তো? কন্টেন্টে মানে অনেক কন্টেন্ট ভিডিও গুলা ছিল, ভিডিও ছিল, ভিডিও ছিল, এই যে এই এখানে সিরিয়াল অনুযায়ী ছিল ভিডিও ভিডিও ছিল গুলা। না, এই সিরিয়ালে ছিল। হ্যাঁ, তারপরে অ্যানালিটিক আমার এখানেও আছে, বাট আমার কোনো কন্টেন্ট নাই, যার কারণে আমার কোনো অ্যানালিটিক নাই। নাই। হ্যাঁ, বুঝতে পারছেন, এবার ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা, ট্রেন্ডিংয়ে যদি যাই, দেন হিস্টোরি আর্কিটেকচার ইন নিউ ইয়র্ক, ইজি ফ্লুইড, ওই যে ফ্লুফেলি প্যাকেজ রেসিপি, একটু একটু কিছু ধরছে সে ট্রেন্ডিংয়ে, সমস্যা না, আমরা আজকে একটা ভিডিও আপলোড করবো লাইভে, যদি থাকেন দেখতে পাবেন। আচ্ছা, অ্যানালিটিক, এই যে এইখানে দেখাইছি অ্যানালিটিক কিছু, বুঝছেন, রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে কাস্টমাইজেশনে গিয়ে জিজ্ঞাসা করছিলাম আপনারা যে আমরা রহিমাপুর চ্যানেলে বা যার XYZ যারই হোক চ্যানেলে কী করছিলাম, এখানে কভার ফটো বসাইছিলাম, এখানে প্রোফাইল পিকচার বসাইছিলাম, এটা আপনি বলতে পারেন হ্যাঁ, নাই, এটা তারপরে একটু হ্যান্ডেলে টাইটেল হ্যান্ডেল, দিছেন, এটা হলো চ্যানেল নেম, নেম এটা হলো দিছেন। হ্যান্ডেল নেম। একটা কথা আমি আবারও বলতেছি, যদি কোনো পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, দেশের বাইরে কেউ হয় যে তোমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া আমি একটু দেখি, তারা কোনো সময় চ্যানেলে লিঙ্ক দিবেন না, দিবেন কি এইটা হ্যান্ডেল। হ্যান্ডেল নেম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা দেওয়ার কারণ? এটা দেওয়ার কারণ হচ্ছে সে আপনার চ্যানেল নিয়ে কোনো ব্যাকলিঙ্ক করতে পারবে না, মানে চ্যানেল, মানে ব্যাকলিঙ্ক করা যায়, এরপরে বেশি ব্যাকলিঙ্ক করলে চ্যানেল ডাউন হয়ে যায়, এমন অনেক বিভিন্ন সফটওয়্যার আছে পাকিস্তানিদের কাছে আপনার চ্যানেলটা ডাউন করার জন্য, যার কারণে কোনো সময় আপনি লিঙ্ক দেন না, দিবেন তারে ওইটা, এটা, ঠিক আছে? আচ্ছা, হ্যান্ডেল নেম দিবেন, যেই চাক হ্যান্ডেল নেম দিবেন, আপনার চ্যানেল দেখুন। তারপরে সেটিংস, জেসমিন আপু সেটিংসটা একটু দেখেন, ওই যে চ্যানেল ওইখানে জিবিপি দেখছি, জিবিপি কেন দেখছি, ও হইতেছে লন্ডনের, ইউকের, এই কারণে আমরা ওই যে দেখেন জিবিপি, যদি আমি লিখি পাউন্ড, এই যে জিবিপি, ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে? জি। এখন যদি আমি ওনার চ্যানেলে ওইটা করে দিই, তার মানে এই না যে ওনার চ্যানেলে জিবিপি ঢুকবে না বা জিবিপি আকারে দেখাবে না, দেখাবে। ইউএসডি জিবিপি নিতে পারবেন, জিবিপিও ইউএসডিতে নিতে পারবেন, আপনি যাই ঢুকুক। এখন যদি এইটাও আমি দিই, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলতে পারেন তাহলে আমরা এটা কেন দিলাম না? এটা আমরা দিলাম না, আমার ইচ্ছা হয়েছে, আমি দিলাম না। বুঝাইতে পারছি আপনার জিনিসটা? জি। এইখানে যদি আপনি চ্যানেলে বিশ্বাস করেন, চ্যানেলে আপনার পরবর্তীতে আমি দেখাবো, চ্যানেলে যদি আপনি কিছু নাও দেন, এরপরেও আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, সবই হবে।
কিছু জিনিস আছে। এখানে ওয়েলকাম মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে, এখন আমি একটা এই লিঙ্কটা কাইটা একটা নতুন লিঙ্ক দিব। ইয়া কি জানো, রহিম আপু, আপনার ভিডিও রেডি আছে না? ভাই ভিডিও তো কমপ্লিট হয়েছে কিন্তু এডিট তো করা হয়েছে না। আচ্ছা, এডিট তো আমি এখন করতেছি। আচ্ছা, যে ভিডিওটা করছেন, যে লিঙ্ক থেকে যে ভিডিওটা থেকে কপি করছেন, ওই লিঙ্কটা আমার একটু ওই এতে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান। আপনি প্রথম যে ভিডিওটা আপলোড করবেন ওইটার লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আচ্ছা ভাইয়া শোনেন, যেই ভিডিও থেকে আমি কপি করে নিছিলাম ওই ভিডিওর লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠান, ওইটা আচ্ছা আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিতেছি, হ্যাঁ, একটু অ্যাড করেন। আচ্ছা, ঠিক আছে। আমি ভিডিও লিঙ্কটা পাইছি, বুঝছেন? ভিডিও লিঙ্কটা পাইছি। আমি এখন যা করব, এখন আপনি কষ্ট করে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, সবাই একটু দেখবেন কষ্ট করে। যদিও ক্লাসটা একটু অ্যাডভান্স হয়ে যাইতেছে, জাস্ট এইটাই একটু অ্যাডভান্স দেখাবো, এরপরে আমার সিকোয়েন্স অনুযায়ী আমি ক্লাস নেব। আপনাদেরকে আজ দেখাইছি, কি দেখাইছি, কি মানে কীভাবে বাইরের চ্যানেল ভিজিট করে রিপোর্ট দিবেন, তাই তো? হুম। স্ক্রিনটা শেয়ার করে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন ওই ভিডিওগুলোতে যাবেন। আর যা করার এখান থেকে আমি করব, আপনি ওই ফোল্ডারে জানাবেন। এই যে এটা যেটা লিঙ্ক দিছি এটা। হ্যাঁ, ফোল্ডারে যান। আচ্ছা, এখন ফোল্ডারে যাওয়ার পর কি করবেন, ওই দুইটা ভিডিওর মাঝখানে যে ফাঁক জায়গা আছে ওখানে রাইট ক্লিক করেন একটু কষ্ট করে। যে সিনাপো একটু দেখেন, হ্যাঁ, যদি জি। ওইটা মানে অ্যাডভান্স লেভেলে চলে গেছে, এখন জাস্ট একটা ভিডিও আজকে আপলোড করবো এবং এটার ফলাফল কি আসে কয়েকদিনের ভিতরে এটা আমরা দেখব। ভাইয়া হুম, ভিডিওগুলো আমি সিরিয়াল করে নিছিলাম, এটা সিরিয়াল আমার একটু আছে। দেখান তো। আচ্ছা হুম, ঠিক আছে। ডেট অ্যাসেন্ডিং, ডেটে আবার ক্লিক করেন, আবার অ্যাসেন্ডিংয়ে ক্লিক করেন। আজকে যদিও অ্যাডভান্স আমরা ভিডিও এডিটিংটা দেখাবো। হুম। এখন এটা হয়েছে না, এটার একটু মিনিমাইজ করে আপনি ওই ভিডিও সফটওয়্যারটা ওপেন করেন। এটা হ্যাঁ, এটা ওপেন করেন। বলবো এখন একটু অ্যাড করেন। এখন নিউ প্রোডাক্টে ক্লিক করেন। এইখানে উনি না, হাতের create ডান দিকে লগ ইন অন দিস ডিভাইস নিচে আপনার এই ক্রসে ক্লিক করতে বলছি আমি। এখন তো সবই দিলেন একবারে শেষ করে, আবার আবার লগ ইন করেন। log আপনার মানে আপনার একটা এইটার সমস্যা ভিতরে আছে, আবার ঢুকছে। আপনার একটা সমস্যা আছে। আমি বলার আগে একটু করে ক্লিক করছেন, এখন তো পুরো জিনিসটাই চলে গেছে। মানে এই সফটওয়্যার বাতিল হয়ে গেছে ভাইয়া? হইতেও পারে, কারণ লগ ইন ছিল তো, যে ক্লিক টু লগ ইন দেখেন, ওইখানে কিন্তু সাইন ইন করছিল যে উনি, ওনার একটা হুম। ইমেল জিমেল দিছিলাম, দেখেন ওইটা দিয়ে আবার লগ ইন করেন। যদি ভাগ্য ভালো থাকে লগ ইন হবে, না হলে হবে না। যেটা গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখছিলাম ওইটা। আপনি তো ভালো জানেন কোথায় রাখছেন। আমি তো গুগল ড্রাইভে গিয়া আপনি ফিল্মুরা 60B 4 বিটে দেখেন কই রাখছেন ওটা। এটা
উপরেরটা না নিচেরটা? উপরেরটাই মনে হয়। দেন কই? উপরেরটা হ্যাঁ, উপরেরটা উপরেরটা হ্যাঁ, উপরেরটা হ্যাঁ। উপরেরটা দেয়া উপরেরটা কপি করেন। কপি কন্ট্রোল সি। আমরা অনেকে কি করি জানেন? হুম, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করি। এভাবে করবেন না, এভাবে শর্টকাটে চিন্তা ভাবনা করেন। ফারিয়া, আপনি আচ্ছা কিছু বুঝতেছেন না জানিও, এরপরে আমি আপনার বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এখন এটার মধ্যে ক্লিক করবো? হুম, এটার মধ্যে ক্লিক করেন। আপনি যদি ওই সময় ক্রসে ক্লিক না করতেন তাহলে এই সর্বনাশটা হয় না। আচ্ছা, আর কি জানি কয়, বাকি আপু একটু ভালো করে দেখে নে, আমারও। ডান, আমরা দেখছি। নতুন নতুন তো তাই এ- ক্লিক করে নোট আমরা সর্বনাশ ডান, করে এখন ফেলতেছি। নিচে আসেন, নিচে ক্লিক টু লগ ইন, নিচে হাতের বামে, নিচে হাতের বামে। এটা তো আর আসলে নিচে যায় না, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, উপরে ইমেল অ্যাড্রেসটা কপি করে পেস্ট করেন, কন্ট্রোল ভি। হ্যাঁ, এখন পাসওয়ার্ডটা একটু না দেন, আল্লাহ আল্লাহ করেন যাতে লগ ইন হয়ে যায়। কারণ এগুলো না আসলে অনলাইন থেকে এগুলো একটা সফটওয়্যারের দাম হইতেছে 20-25 হাজার টাকা, বুঝছেন? আমরা পাসওয়ার্ড সহ না, পাসওয়ার্ড লেখা সহ না তো, শুধু যে বেনি ও সরি। এতটুক। হ্যাঁ, ভাইয়া, এতটুক পা হ্যাঁ। এই যে আপু যে ভুলে সেটা করে ফেললো, এখন ধরেন এটা যদি নষ্ট হয়ে যায় তখন এটা কেমনে, আবার কিভাবে নতুন নিব? করে কিনতে হবে, এটা শেষ। মা গো, আবার কিনতে নতুন হইব। নতুন করে কিনতে হইব, কারণ এটা তো লাইফ টাইমের লাগে, এটা তো আপনার এই একলা না। কিন্তু আপনি ভুলবশত যদি বলেন যে না এটা আমি না, ক্লিক করেন, লগ ইন করেন, হয়ে যাবে এই কাম সারছে। ফরগেট পাসওয়ার্ড টু রিসেট ইউ। আচ্ছা, দাঁড়ান দেখি কি করা যায় আপনার লাগে, কি করতে পারি। আমার তো এখন কোনো কিছু নাই এখানে আসলে। একটু একটু ওয়েট করেন। এগুলো এক একটা সফটওয়্যারের দাম না আপু অনেক বেশি, আপনি ইয়াতে সার্চ দিয়ে দেখেন গুগলে। এখন আমার কাছে তো সফটওয়্যার অন্য মানুষের আছে কিনা আমি একটু দেখে লবি, তা হ্যাঁ তাইলে হয়তো বা একটু বাঁচতে পারবেন, লগ ইন যদি হয়। আদারওয়াইজ না হইলে সর্বনাশ। সর্বনাশ মানে আমি কিনতে হবে আর কি, একটা বিপদে পড়বেন না। কিনতে হবে কেন সেটারও কারণ আমি বলতেছি। রহিমাপুরে তো এটাই দিছিলাম পাসওয়ার্ড, তো আমি এটাই সেভ করে রাখছিলাম। জেসমিনাপুরে যেটা দিছি, জি এইটাই তো। জেসমিনাপুরে আপনি আমার স্ক্রিন তো দেখতেছেন না, জেসমিনাপুরে আমি একটা দিছি, ওইটাও দিছি। এখন আর কই আছে একটা ভাইয়া ফারিয়া আপুরে দিছেন, এই সফটওয়্যারে দিছেন? না, ফারিয়া নিবে পরে। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, আমি আসলে এখন কি করবো বুঝতেছি না। আমার কাছে আর কোনো মানে ইয়া নাই, মানে আইডি নাই তো। স্ক্রিন কে স্ক্রিন তো শেয়ার, স্ক্রিন শেয়ার কার্ডটা স্ক্রিন শেয়ার আছে, তাও তো মনে নাই। আচ্ছা, একটু ওয়েট করেন দেখি আপনার লাগে আমি কি করতে পারি। আমি একটা স্ক্রিন শেয়ার করি। বাহ, আমারটা বন্ধ করে দিবো? না না না, আপনারটা রাখেন। আমি দাঁড়ান, আমি আহ, আর কারে দিছি, একজনের একটা আইডি ইউজ করতেছে না, এর আমি নাম খুঁজে পাইতেছি না, বুঝছেন? ওর এটা দিতে পারলেও। আচ্ছা, আপনি এটার আর কয়েকবার ট্রাই করেন তো, দেখেন তো হয় কিনা। আমি আর একটা আইডি খুঁজতেছি, দাঁড়ান। একজনের একটা আইডি দিছিলাম, ও ইয়ে করে না, চালায় না। যদি ওটা খুঁজে পাই। নাইমা নামের, ওই যে আমরা এক্সপার্টাইজে ক্লাস করতো, নাইমা নামের একটা মেয়ে চিনতেন? নাইমা, কুমিল্লা নাইমা লেখা ছিল, কই দেখি। না ভাইয়া। আপনি ট্রাই করতে থাকেন তো একটু কষ্ট করে। পাইছি। আরে ওর তো সব গেছে আমার এখান থেকে। আচ্ছা আস- ভাইয়া, হ্যাঁ, এই জায়গায়
জিমেল আইডিটা শুধু কি এই যে এতটুকু নাকি পুরাটাই? দাঁড়ান আমি দেখেন তো, কোনটা আমি কোনটা এইখানে একটা জিনিস, জিমেল আইডি পুরাটাই। এই যে বি থেকে হ্যাঁ হ্যাঁ পুরাটা। হ্যাঁ পুরাটা। উফ, দেন আবার দেন। এই আমি পেয়ে গেছি। ফারিয়া আপনার ক্লাস কি বোরিং লাগতেছে? বোরিং লাগলে বইলেন, হ্যাঁ? এগুলো একবার লগ ইন করা থাকলে বুঝছেন, পরবর্তীতে সাইন আউট হবে মনে হয়। দেখি দাঁড়ান, সাইন আউট করেন না, লগ ইনই থাকবে, হবে মনে হয়, আশা করি। আরে আবার ক্লিক করেন লগ ইন, আবার ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, যার কাছ থেকে নিয়ে দিছেন ওনার কাছ থেকে কি আবার নেওয়ার কোনো ওয়ে নাই? আবার তো কিনে নিতে হইব, এটা বোঝেন না কে লাগে। একবার তো কিনছি, এখন কি বারবার কি কিনবো নাকি? এটা আচ্ছা আপনি এক কাজ করেন, লগ ইন ছাড়াই, আচ্ছা এখন না আপনি রাত্রে বুঝছেন মাঝে মাঝে এটা লগ ইন করার ট্রাই করবেন। এটা লক হয়ে গেছে আর কি, যে আপনি কয়েকদিন যে ইয়ে করছেন না, এটা লক হয়ে গেছে। এই যে সিনাপু আপনারটা খুলে দেখেন তো, স্ক্রিন আপনারটা। শেয়ার করবো? আপনি শেয়ারেই করেন, পরে উল্টা আপনি আপনি ট্রাই করতে থাকেন, আর স্ক্রিনটা আপনি শেয়ার করেন, যে সিনাপুরটা শেয়ার করেন। এখন না হইলে না আপনি রাত্রে শেষ রাতের দিকে ট্রাই করেন, আবার হবে আশা করি। যান ফিল্মুরাতে যান, যে সিনাপু ফিল্মুরাতে যান, এটা হাইড করে দিয়ে, ওই যে একটা লেখা থাকে না হাইড, ওটা হাইড করে দিয়ে, হুম। ওটা হাইড করে দিন। আচ্ছা, এখন কই যাবো এটার মধ্যে? আপনি ডেস্কটপে দেন, মিনিমাইজ করে দেন, আপনার উপরে ওই যে অব্র অব্র লেখাটা কাটে দিয়েন, আপনি মিনিমাইজ করবেন, মাইনাসে দিবেন। হ্যাঁ, এখন ওই যে ফিল্মোরাতে ডাইরেক্ট ডাবল ক্লিক করেন। কোথাও টিপ দিয়েন না, দাঁড়ান একটু অ্যাড করেন তো, একটু অ্যাড করেন কষ্ট করে। একটু অ্যাড করেন। দেখছেন আপনারটা কিন্তু ঠিক আছে, ওই যে হাতের বামে দেখেন আপনার একটা আইডি লেখা আছে না, বেনজামিন ফ্লিকার্ট, ঠিক ঠিক আছে না? আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এডি যাতে নষ্ট না হয়, এটা বন্ধ করে দেন, কাইটে দেন। দেখেন আপনার বেঞ্জামিন আপনার যে আইডিটা দিছিলাম একটু আছে না, সেভ করে রাখছেন না? একটু দেখেন তো আমারে, জি, একটু দেখান সেভ তো। করে তো ওই যে হোয়াটসঅ্যাপে আছে, এখন পর্যন্ত সেভ করি নেই। সেভ না করলে তো ধরা খাইবেন পরে। একটু দেখান তো আইডিটা ওর আমারে, চলে দেবো ভাইয়া। একটু ওই আমার আইডিটা দেখেন, কোন আইডিটা আপনার দিছিলাম। আচ্ছা, স্ক্রিপ্ট বিএচি ফিল্মরা, আচ্ছা বুঝলি? আপনাদের তিনজনের তিনটা আইডি বুঝছেন, আমি আলাদা আলাদা করে রাখছি।
তানভীর আমার এনে খুঁজতেছে আরো কারো কিছু আছে কিনা, তাও নাই। আচ্ছা, আচ্ছা। এগুলা সাথে সাথে সেভ করবেন, এগুলা সেভ না করলে তো পরে তো বিপদে পড়ে যাবেন। ঠিকই তো ভাইয়া। তো আপনি তো দিয়ে রাখছিলেন, এখন কই এটা পাইতাছি না। দি একটু আস্তে হোয়াটসঅ্যাপ ধীরে করেন, আস্তে ধীরে করেন। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে কি ডিলিট হয়ে যায় না না, তাইলে? হোয়াটসঅ্যাপটা ডিলিট হবে না। এই আপু, আপনি কোথায় খুঁজতেছেন? গ্রুপে ইউটিউব? খুঁজতেছেন কেন? আপনি পার্সোনালে খুঁজেন। পার্সোনালে দিছিলেন ভাইয়া? হুম, আচ্ছা গ্রুপে দিলে তো সবাই এক আইডি করতে পারবেন না। বিমান ভাই। ওই উপরে এই যে ভাইয়া দিছে। এটা এটা কি করবো এখন? আপনার কাউরে সেন্ড করব? না, দাঁড়ান, সেন্ড করিয়েন না। বি ডট কি দাঁড়ান দেখে লই। এটা সেন্ড করিয়েন না কাউরে, সেন্ড করলেও লাভ নাই, এটা আপনারই। দাঁড়ান, জেসমিন আপুর আপনার আইডিটা কি ছিল? ফ্রিডম দেখি আপনারটা কি দিছি, দেখি আপনারটা কি। আচ্ছা, আপনি ফিল্মটা একটু জানতো। আমারটাই ভাইয়া। হুম, মিনিমাইজ করছেন। বেঞ্জামিন ফ্লিগার্ট। আচ্ছা কাটেন, বুঝছি, কাটেন, আপু কাইটা দেন। বেঞ্জামিন ফ্লিগার্ট hotmail.com স্বর্ণা রহিমা আপু। আচ্ছা, রহিমা আপু, ওই দেখেন আপনারে আমি আরেকটা আইডি দিতেছি, এটা জানি না এটা কার। দাঁড়ান, আমি জেসমিন আপুর এটা আর একটু চেক দেন, পরে জেসমিন আপুটা দেবো, আপনারটা দেবো, পরে কোনো বিপদের মধ্যে। না না ভাইয়া, চেক দিয়ে নেন, আমি এটা হলো সমস্যায় এই পড়ছি। জেসমিন আপুর আমি আবার পাঠাইতেছি, আপনি সেভ করে রাখেন এটারে। দাঁড়ান, আপনার পার্সোনালে পাঠাইতেছি আমি। কই জেসমিন আপু কই? এরে আমার নাম্বার দুইটা দে হোয়াটসঅ্যাপ খোলা, তো কোনটা দেখ আর কোন সময় মেসেজ পাঠায় আমি নিজে জানি না। জেসমিন আপু, এই দেখেন, এই কি হলো? ওই যে আপনারটা খালেদ সাইফুল্লাহ ভাই, এটা হ্যাঁ, এটা দিয়েছে। দাঁড়ান, আমি আপনার আইডি দিতেছি। আচ্ছা, দাঁড়ান 2 মিনিট, আপনি একটু সেভ করে রাখবেন কষ্ট করে। আজকে একজনের সাথে ভালো ভিউ ছিল, এক ঝামেলা হয়েছে। এটা এটা আচ্ছা, যেতে আপু, এই যে জি, আপনার একটা আইডি দিতেছে আমি আবার, ফিল্মোরার, এইটা আচ্ছা। যত্ন সহকারে, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন সবগুলোর পাসওয়ার্ড কি ভাইয়া একই নাকি? কেন? এটা যেটা দিছেন এটা আগেও দিছেন, এটাই বেনি হ্যাঁ ওয়ান হ্যাঁ ডাবল হ্যাঁ হ্যাঁ নাইন হ্যাঁ, এটা তো ডাবল আপনারা আবার, এটা আপনারা আগেও দিচ্ছি,
এটা এখনো দিছি কেন জানেন, যেন এটা আপনি না ভুলেন, এই কারণে। আচ্ছা, এটা আমি আচ্ছা, সেভ করে রাখছি। হ্যাঁ সেভ করে রাখেন। আর হচ্ছে উম, এই রহিম আপু, আপনি একটু মিলান তো এটার সাথে, এটা কি না মানে আমারটা সামাইসি 27, আপনার দেখেন তো এটা কি না, এখন যেটাতে ব্লক খাইছেন। এই জেসিন আপু, এটা কি? আপনি একটা নোটপ্যাডে ফিল্মোরা লেখা সেভ করেন। আচ্ছা, আর এক্সেল শিটে করি, এক্সেল শিটে করব। আপনার জেনে আপনার সুবিধা আপনি মনে রাখতে পারেন ওইখানে রাখেন। আচ্ছা, আর আপনি স্ক্রিনটা বন্ধ করে দেন, ইয়ারটা একটু করেন, শেয়ার করেন তো। না ভাইয়া, যেটা দিয়ে ব্লক খাইছে এটা ওইটা না, এটা নতুন একটা। আচ্ছা আপনি শেয়ার করেন আগে, পরে আমি ব্লক খাই নাকি এটা দেখি। শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া, করতেছি। আমারটা বন্ধ করে দিই। বন্ধ করে দেন। এই যে ভাইয়া, ব্লক খাইছে এটা দিয়ে। আচ্ছা, আপনি নিচেরটা দেন তো দেখি। না না, নিচেরটা, এটা অন্য আরেকটা। এটা ফ্লো। ফ্লো এটা এখন হুম, যে দিছি ওইটা ওইটাতে একটু লগ ইন করেন। দাঁড়ান আমারটা দেখে লই আগে, আমারটা দেখুন লগ ইন করা, পরে দেখেন দেখেন, আমিও ধরা খাই। আপনার আপনার দাঁড়ান কাজ করুন, মানে আপনি দেখেন আগে। দাঁড়ান দেখে নেই, যদিও জানি না কোনটা দিয়ে কি করছি। দিয়ে আপনার এইটাতে আমি লগ ইন করে রাখছি, এটা আমার। আরে, দাঁড়ান আমি আচ্ছা, আরেকটা খুঁজতেছি, দাঁড়ান। এইটা হচ্ছে, সরি, আচ্ছা জেসমিন আপনারে তো একটা দিছি না। আচ্ছা জি, আপনারে আমি দিয়েছি, আপনি আপনারে আমি জেসমিন পোর্টাল টু লগ ইন করে না, আপনি এটা দিয়ে লগ ইন করেন, এটা দিয়ে লগ ইন করেন একটু। আমি কাইটা দিছি এর কারণেই না যে আপনি লগ ইন করলে আমি করে দেবো তাই না, আপনি ভুলে যাবেন। ভাইয়া আমার কিছু বলতেছেন? হ্যাঁ আপনার আরেকটা দিছি দেখেন। এটাও আসতেছে না ভাইয়া। আসে না। আচ্ছা এক না, কাজ করেন আপনি, আহ, রাত্রে একটু লগ ইন করার ট্রাই করেন, ঠিক আছে। বর্তমান যেটা দিছেন এটাই নাকি আগেরটা দিয়ে? আগেরটা যেটা দিছি এটাতে হয় না, না। না, আচ্ছা জেসমিন আপু, ওইটা ওইটা জেসমিন আপু দেন। আমি আপনাদেরগুলা আমার এখানে নোট করে রাখি, কারণ এই যে আপনারা ভুলে গেলে পরে পড়বেন তো বিপদে, আপনারা আমার লইয়া পড়বেন। আচ্ছা এটা সেভ, আমি সেভ করতেছি এক একজনের এক একজন নাম লেখা, নাহলে বিপদে সবাই পড়লে হইব না। একটু আগে আমি বিপদে পড়তে লিখতাম আমারটা দিয়া। আচ্ছা দাঁড়ান। আর ওই ছেলের কাছ থেকে আর কোনো কিছু কিনি নাই। আচ্ছা আর একটু ট্রাই করেন, দেখি কি হয়। আর একটু ট্রাই করেন, কন্ট্রোল বি, কন্ট্রোল সি। পাসওয়ার্ডটা দিয়ে পরে লগ ইন করেন।
আদারওয়াইজ আমি এইটা দিয়ে আপনারা জাস্ট একটু দেখাই দিব, পরে আপনি লগ ইন করে পরে আবার ইয়ে করেন, কারণ এটার মধ্যে কী হয়, এটার মধ্যে একটা ওয়াটারমার্ক আসে। আচ্ছা সমস্যা নাই, এটারে কাটেন, আমি টাইম নষ্ট করব না, এটা দেখাই দিই। নিউ প্রজেক্টে ক্লিক করেন, নিউ প্রজেক্ট মানে এডিট করবেন ভিডিও, ঠিক আছে, বড় করার দরকার নেই, উপরে নিউ প্রজেক্ট, ভাইয়া হাতের বামে, হ্যাঁ মাঝখানে, হাতের বামে, ডানে, সরি ডানে, মাঝখানে নিউ প্রজেক্ট, হ্যাঁ ক্লিক করেন। এখানে আইসেন কে? কি জানি এখানে আসলো কে? ইম্পোর্ট করেন, হ্যাঁ ওই ফোল্ডারটা একটু চিনাই দেন। জেসিন আপু একটু দেখেন, হ্যাঁ যদি ওই ক্লাসটা জি অ্যাডভান্স হয়ে যাইতেছে, এরপরে আমি ওনারটা একটু আপনাদের সামনে দেখাই দিই আসলে এটা। আচ্ছা এখন এটারে আবার ডেট অ্যাসেন্ডিং করেন, এখানে ডেট অ্যাসেন্ডিং, ডেট, এই ডেট অ্যাসেন্ডিংটা হইতেছে আপনার ডেট ওয়াইজ ভিডিওটা সিরিয়াল হবে, এবং সিরিয়াল ওয়াইজ ভিডিওটা সুন্দরভাবে সিন বাই সিন আপনার সুন্দরভাবে আর কি সারিবদ্ধভাবে চলে আসবে। ওপেন দেন, ওপেনে ক্লিক করেন। ক্লিক হয় না কে? কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়া এন্টার দেন। ফাইল নেম না লিখলে কি ওপেন হবে না? কন্ট্রোল ফাইল নেম এ, কি লিখতে হবে? একটা ভিডিওতে ক্লিক করেন, একটা ভিডিওতে ক্লিক করে কন্ট্রোল এ সিলেক্ট করেন, যে কোনো একটা ভিডিওতে ক্লিক করেন জাস্ট, হ্যাঁ কন্ট্রোল এ, হুম, কন্ট্রোল এ, হ্যাঁ দিছি। এন্টার দেন। এটা হইতেছে আপু, এটা আপনারা সবাই এটা দিয়ে এডিটিং করবেন আর কি, যা যা করার। যদিও আজকে টেস্ট আমি একটা ভিডিও দিব, যদি ওনার এই ভিডিওর মধ্যে একটা ওয়াটার মার্ক থাকবে, আমি ওয়াটার মার্কটা বন্ধ করার চেষ্টা করব। আচ্ছা এখন উপরে ওই যে ফানেলের মতো একটা আছে দেখেন, ফানেল তো বুঝছেন আসলে সহজ কথা, আমরা যে তেল দিলে যে কি বলে, এটা টিপ বলে আসলে এরকম, থ্রি ডটে ক্লিক এটা করেন, হ্যাঁ এটাতে ডাইনে ক্লিক করেন, থ্রি ডটে, এখানে শর্ট বাই দেখেন আছে কিনা, ডেট অ্যাসেন্ডিং করে দেন, শুধু অ্যাসেন্ডিং করে দেন, ডেটটা ঠিক আছে, অ্যাসেন্ডিংটা শুধু করে দেন, নিচে অ্যাসেন্ডিং, হ্যাঁ হয়ে গেছে। এখন ওই প্রথমটারে ধরে নিচে এনে নামায় দেন, প্রথম ভিডিওটারে ধরেন, ধরে নিচে নেন, এদিকে না নিচে, হ্যাঁ ছেড়ে দেন, ওকে। এখন ডান দিকে ক্লিক করেন, এটা কি কাইটা দিমু? 19, 20, 18, 26 ওটাতে ক্লিক করেন, 19, ক্লিক করেন, 20, ক্লিক করেন, 1880। হ্যাঁ। আপনার পিসি ল্যাপটপ মনে হয় অনেক স্লো। আচ্ছা হইতে পারে। আচ্ছা এখন স্পেসে যখন ক্লিক করবেন, দেখেন আপনার স্পেসে ক্লিক করেন, আপনার ভিডিও রান হয়ে যাবে। স্পেস, আপনার মোবাইল, সরি আপনার কিবোর্ডের স্পেসে। কিবোর্ডের স্পেস। আপনার কয় মিনিটের ভিডিও দেখছেন? 12 মিনিট 84 সেকেন্ডের ভিডিও, 12 মিনিটের ভিডিও তৈরি করছেন আপনি, ঠিক আছে। আপনার এটার মধ্যে কিবোর্ডের স্পেসে ক্লিক মানে এন্টার দেন, কিবোর্ডের স্পেস বাটন আছে না, ওটার মধ্যে জাস্ট একটু ওটা থাপড়া দেন আঙ্গুল দিয়ে, তাইলে তো হয়। ভাইয়া কিবোর্ডের মধ্যে তো আমি স্পেস খুঁজে পাইতেছি না। এখানে হ্যাঁ শুধু ল্যাপটপের মধ্যে স্পেস বাটন নাই, কি বলেন? ওই যে অল্টারের পাশে যে এই বাটনটা সবার নিচে বাটন, অল্টারের বাটনের সাথে দায়িত্ব এলটির সাথে একটু স্পেস বাটনটা, হ্যাঁ ওইটাই তো অল্টারের সাথে যেই বড় একটা লম্বা লম্বা একটা লম্বা করে। কি আছে না ওইটাতে। না ভাইয়া, আমি তো এখানে স্পেস লেখা পাইতেছি না। আপনি আমার স্পেস লেখা লাগবে না, আপনি আমার দেন, ছবি দেন, হোয়াটসঅ্যাপে ছবি দেন, স্পেস বাটন আপনার দেখাই, হোয়াটসঅ্যাপে ছবি দেন, আপনি কিবোর্ডে ছবি দেন জাস্ট, আচ্ছা দিতেছি। দেন। আপু কিবোর্ডের একেবারে সবার লাস্টের বাটনটা কি কন্ট্রোল লেখা না? কন্ট্রোল, হুম, তারপর তারপরে একটা এফএন, তারপরে উইন্ডের মানে একটা ছবি, তারপরে
এ ওনার ল্যাপটপ ALT এএলটির সাথে লম্বা একটা লম্বা ছোট্ট একটা আপু, এই যে লম্বা করে একটা কিবোর্ডের কিপ্যাড আছে, দেন কিপ্যাড, লম্বা কিপ্যাড আছে। ও যেটা দিয়ে আমরা করি, কি মানে করি? একটা এসএমএস করলে ফাঁকা অংশ করি হ্যাঁ, এটা। এটাই তো স্পেস, এটাই আমি তো space। এটাই বলতেছি। ওটাতে একটু থাপড়া দেন আঙ্গুল দিয়ে, তাইলেই তো হয়। ভাইয়া, দিয়েছি। এই দেন ভিডিও স্টার্ট হয়েছে। হ্যাঁ হইছে তো। আচ্ছা, ভিডিওটা দেখেন, 12 মিনিটের ভিডিওর মধ্যে আমি ওনার জন্য একটা কাজ করে দিই। যদিও ভিডিওটা ওই দেখেন বিইও একটা লেখা আছে, দেখছেন? বিইও, ওটারে মুছবো এবং আরেকটা জিনিস আছে, ওটার একটু কাজ করবো, দাঁড়ান। কাজটা ভাই আমি আমি সাউন্ড একটু কমায় দিতেছি, প্রচুর সাউন্ড। আপনি সাউন্ড বন্ধ করে দেন, জাস্ট সবাই দিয়ে হোক আপনি কি ভিডিও তৈরি করছেন আপনার একটু দেখেন। আমি ওনার জন্য একটা রেডি করতেছি। ওনার চ্যাট জিপিটি নিয়ে ঝামেলা হয়েছে, আমার এই ওনার কাজ করে দিতে হইব চ্যাট জিপিটির। ভাইয়া এখানে সাউন্ড কিভাবে কমাবো? এই পাশে সাউন্ড কমাইলে তো মানে কথার সাউন্ড কমে যাইতো। কোথায়? মানে আমি যদি এই আপনি জায়গায় হাতের বামে আইসা ওই যে দেখেন একটা চোখের আইকন আছে, একটা মাইকের আইকন আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, তাহলে এটা ভয়েস কমে দেবেন। স্পেসে আবার ক্লিক করেন। এই ফারিয়া, আপনি কিছু বুঝতেছেন না, খালি এমনি মানে পাখির মতো বসে রয়েছেন, একটু সারা শব্দ নাই, গুঞ্জন নাই, বুঝলাম না কিছু। আছেন না ঘুমাইছেন? মাথার স্টুডিও যেতেছে, হ্যাঁ, কিছুটা মাথার স্টুডিও যেতেছে। এটা যাইব উপরে দে। আচ্ছা, আমি একটা ভয়েস কমান্ড দিব, কেউ কথা বললেন না, হ্যাঁ? আমি তোমাকে একটা টাইটেল দিছি, এই টাইটেলটা যেন এসইও র্যাঙ্কিং হয় এবং 1 থেকে 10 বা 4-এর ভিতরে থাকে, এরকম একটা টাইটেল তুমি আমাকে সাজেস্ট করো এবং একটা ডিসক্রিপশন দিবা হ্যাশট্যাগ সহ। তারপরে বাকি যা লাগে আমি তোমাকে বলবো। দেখছেন জেসমিন আপু, দেখছেন রহিমা ভিডিও বানাইছে? জি, আপুর ভিডিও তো সুন্দর হইছে। পারবেন না? এই যে মানুষের দিকে লিখবে, আপনি পারবেন না মনে হয়। ভাই আমি তো আজকে এডিটিং করা দেখতেছি, কিন্তু ভিডিও বানাই কেমনে এটা তো দেখি নাই। এই যে ভিডিও বানাই কেমনে, এটা আপনি এটা- আজকে সব আমি ভিডিও কাস্টমাইজেশন দেখাই দিছি, ঠিক আছে? হ্যাঁ এখন কিভাবে ভিডিও বানাইবেন ওই জিনিসটা আমি দেখাই দিব। আচ্ছা, ওই এটারে আহ, আমরা এক্সপোর্টে ক্লিক করেন, আর শোনেন এক্সপোর্টে ক্লিক করেন এখন। আচ্ছা শোনেন, এনার একটু কাজ আছে যদিও, একটু ওয়েট করেন, আমি কমপ্লিটভাবেই দিই ভিডিওটা, হ্যাঁ সবচেয়ে ভালো হবে। আচ্ছা ঠিক একটু আছে। ওয়েট করেন। আমি আপনি যে কাজটা যেভাবে আমি আছেন, বারবার যেভাবে, আচ্ছা শুনেন, ওই দাঁড়ান আমি দিতেছি আপনাদের। আপনি এই টাইটেলটা একটা নোটপ্যাডে কপি করেন, তারপরে আচ্ছা আমি তোমাকে একটা টাইটেল দিয়েছি, এই টাইটেলটা উপর ডিপেন্ড করে তুমি আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও এবং কিছু হ্যাশট্যাগ লিখে দিবা, যেন আমার ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্কিং করে এবং ইউটিউব সার্চে নিয়ে যায় টাইটেলটার মাধ্যমে আমার ভিডিওকে। কপি করছেন? টাইটেলটা কপি করেন। রহিমা, এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যায়। আপনি বেরোয় আপনি হোয়াটসঅ্যাপে যান। আমি যে যে জিনিসগুলো দিতেছি এডি কপি করেন, এডি এখনই লাগবে। কপি করছি ভাইয়া এখন। কপি করে আপনি একটা নোটপ্যাডে নিয়ে রাখেন। আচ্ছা আমি যে জায়গার মধ্যে পাসওয়ার্ড রাখতেছি এখানেই রাখি, পরে আমি আর ফোল্ডার করে এগুলো তো আলাদা। ফালায় দিবেন, এগুলো তো লাগবে না। এগুলো ডেস্কটপে একটা নোটপ্যাড নেন, নোটপ্যাডে নিয়ে টাইটেল আর হ্যাশট্যাগ এগুলো রাখেন। আচ্ছা, আপনারা কেউ বিরক্ত হয়েন না, একটা ক্লাস আসলে এটা একটু মুড ঘুরে যায় অন্যদিকে। আসলে আমরা তো প্রফেশনাল ক্লাস করাইতেছি না যে একটা টাইম বাদা শেখার জন্য করতেছি, তাই না?
তো একটু ধৈর্য ধরে একটু সবাই দেখেন, একটা ফাইনাল ভিডিও আপলোড দিব, তো এই কারণে লেট হইতেছে। আছেন সবাই নাকি? জি আপু ভাইয়া। আছেন না? না, আমি কেন বললাম এটা, কিন্তু আমি কিন্তু প্রফেশনাল ক্লাস করতেছি না, আমরা জাস্ট শেখার জন্য করতেছি, যার কারণে একটু ক্লাস লেন্দি হইতেছে। একটু মনোযোগ দিয়ে দেখলে না জিনিসটা মাথার উপর দিয়ে গেলেও না একটা পরবর্তীতে একটা আইডিয়া হবে। নিচেরটা সহ নিয়েন, কমেন্ট ভ্যালু সবটা নিচেরটা সহ, কমেন্ট ভ্যালু। আচ্ছা দাঁড়ান, আমি সবটা সহ কপি করে নিতেছি। থাম্বনেল টাইটেল আমার আমারই বানায় দিতে হইব। আপনার এটা পুরা কনভার্ট হয়ে গেছে আমার ইয়ার সাথে, ওই কি যেন বলে, চ্যাট জিপিটির সাথে। যদিও আমি দেখাবো আপনাদেরকে আমি কিভাবে করছি বা কিভাবে করি, এটা কোনো হ্যাঁ ভাইয়া, সমস্যা করা না। হয়েছে। আর সবগুলো একসাথে করছেন, হুম। মানে পার্ট বাই পার্ট, যেটা টাইটেল এটা টাইটেল লেখেন, যেটা ডিসক্রিপশন এটা আলাদা করেন, ঠিক আছে? সব কিছু করেন, আমি এদিক দিয়ে সব কিছু রেডি করে জাস্ট সবার সামনেই আপনার ভিডিওটা উন্মোচিত হবে। আশা করি ভালো একটা রেসপন্স পাবেন। এটার জন্য আমি কিছু কাজ করতেছি, আপনারই কাজ করতেছি, তো ধৈর্য ধরুন। ভাই 12টার উপরে বেজে গেছে তো। আচ্ছা, আপনার একটু সমস্যা আছে, কালকে অফিসে যাবেন আপনি, তাহলে জানগা। যতটুকু ভিডিও করাইছি। গুলো ভাইয়া এত বড় না কইরা, মানে এই 40 মিনিটের এমন একটা ভিডিও করলে পরে দে ভাইয়া এগুলা নোট করতে ভাইয়া সুবিধা হয়। আবার এই 1.5 ঘন্টার ভিডিও পরে দে নোট করতে ভাইয়া একটু